ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ওয়াজ যুবকদের জন্য, যুবকদের জন্য আমার ওয়াজ। কিন্তু বেশিরভাগ যুবকরা যারা বোঝে তারা কিন্তু মজলিসে বসে। যারা দাঁড়িয়ে আছেন তারা ভাববেন না হুজুর আমাদেরকে বলছে আমরা পালিয়ে যাই। পালানোর কোনো দরকার নাই, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন সেটাও লাভ। 1টা ঘন্টা সময় চেয়েছি, বেশিক্ষণ নয়। সময় চেয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টা পরে যদি মনে হয় আর শুনবো না, শুনবেন না, বাড়ি চলে যাবেন। কিন্তু 1টা ঘন্টা শোনেন। এই নির্দেশ কার? আমার নবীর নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা শোনার মতো শোনো। আজ বেঁচে আছেন, কাল নাও থাকতে পারে, গ্যারান্টি নাই। কখন দুনিয়া ছেড়ে বিদায় নেবেন? আমি শুনবো আপনি চলে গেছেন, আপনি শুনবেন আমি চলে গেছি, কোনো গ্যারান্টি নাই। 1টা ঘন্টা ইলমের দর্স নিন, এটা নবীর নির্দেশ। তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা দর্স নাও। যদি বক্তা বলার মতো বলতে পারে আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, দয়ার নবী বলেছেন এই যে একে অপরের সঙ্গে একটা যে কন্ট্রিবিউশন, একটা নিজেদের মধ্যে একটা রিলেটেড যে সম্পর্ক যদি তৈরি হয়ে যায়, এই 1টা ঘন্টার তালিমটা নবী বলেন বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার তালিমটা খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে হবে না? তাই আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো 1টা ঘন্টা আমাকে সময় দাও, তারপরে যদি মনে হয় শুনতে ইচ্ছা করেনি পালিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। 1 ঘন্টা সময় দাও। শাহরুখ খানের ভক্ত তো তুমি, 1টা ঘন্টা সময় দাও, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস তুমি আর শাহরুখ খানের ভক্ত হবে না, তুমি প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভক্ত হয়ে যাবে। 1টা ঘন্টা সময় দাও। কিন্তু যদি বলো শুনবো না হুজুর, তাহলে সারা জীবন শাহরুখ খানের ভক্ত হয়ে কবরে ঢুকে যাবে, হাসরের ময়দানে শাহরুখ খানের সঙ্গে উঠবে, আর উঠে কোথায় যাবে সে তো বুঝতেই পারছো কোথায় যাবে। তাই আমি 1টা ঘন্টা সময় দেবো। যারা আশেপাশে ঘুরছে, প্রচুর ছেলে যুবকেরা ঘুরছে, এপাড়া ওপাড়া সেপাড়া ছেলেরা সব মার্কেটিং করতে এসেছে। মার্কেটিং করা সার্থক হবে যদি 1 ঘন্টা ওয়াজ শুনে যাও, আর না হলে এটা শুধু ওই বাজারে, আমিনপুর বাজারে মার্কেট করা হবে, জলসায় আসা হবে না। 1টা ঘন্টা সময় দাও, মজলিসে বসে যাও 1 ঘন্টা। আমি অনুরোধ করছি তোমাদের ভাইরা আমার, একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم
وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আমার অত্যন্ত প্রিয় মানুষ আপনাদের গ্রামের সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব হুজুর আমার পাশে বসে আছে। এই মানুষটা সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র আপনাদের গ্রামের জন্য। ইমাম মানে হলো নেতা, বুঝতে পারছেন? কিন্তু সেই ইমামদের আমরা সম্মান দিই না। দেবেন, সম্মান করবেন। কাউকে সম্মান করলে আল্লাহ আপনার সম্মান কমিয়ে দেবেন না, আরো বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপজিরা বসে আছেন, অনেক মুরব্বীরা আছেন, হাজী সাহেবরা আছেন, মুসল্লিয়ে কেরামেরা আছেন, তোলাবায়ে ইজামেরা আছেন, হুফাজেরা আছেন, হুজ্জাজেরা আছেন, সামেইন হযরতেরা আছেন, পর্দার আড়ালে জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি মোহেব্বুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, জালসা দেওয়ার উদ্দেশ্যটা কি? হে যুবকেরা ভালো করে মন দিয়ে শুনুন। জলসা কেন দিতে হয়? এত আওয়াজ করছে কারা? ওখানে বাচ্চারা চিৎকার করছে, কমিটির ছেলেরা দেখুন তো বাবু, এত আওয়াজ যেন না করে। বাচ্চাদেরকে ধরে নিয়ে এসে বসিয়ে দেন এখানে। যারা দাঁড়িয়ে আছেন একটুখানি যদি একটা ঘন্টা বসে যেতেন বড্ড খুশি হতাম। একটু বসে যান না বাপ আমার, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, একটা ঘন্টা সময় দিন। এই এদিককারের যারা ভাইরাই কচিরা তোমরা এই সামনের দিকে চলে এসো, এদিকে এসে বসো, এখানে বসো। সবাই মজলিসটাকে একটু সুন্দর করে দিলে। আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মজলিস সুন্দর করুন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাত সুন্দর করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘন্টা সময় দিন। জালসা কেন দিতে হয়? উদ্দেশ্য কি? তার আসল উদ্দেশ্যটা বুঝবেন একটু বাপ। বয়স্ক মানুষেরা তো আর মাদ্রাসায় গিয়ে কিছু শিখতে পারে না। তারা আলেম ওলামাদের মুখে কিছু দিন ধর্ম সারা শরীয়তের কথা শুনে জানে, বোঝে এবং শিখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জলসা দেওয়ার উদ্দেশ্য হলো কিছু শেখার, জানার জন্য। বলুন সুবহানাল্লাহ। কিছু শিখবো, জানবো, এই জন্য জলসা দেওয়া। আর 2 নাম্বার হলো জলসা দেওয়ার মূল উদ্দেশ্য হলো আরেকটা, সেটা হলো এই আমরা যারা এখানে হাজিরা দেব, এই যে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে জান্নাতের বাগানে, যারা বসবে তাদের বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, তাদের রুহে তাদের সন্তানদের মাধ্যমে, সন্তানদের ওসিলায় আল্লাহ সেই মৃত বাপ মায়ের কাছে সওয়াব পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ সে সাবিত হয়, ইন্না নিশ্চয় নাতাসাদদাকু আমরা সাদকা করি, লেমাউতেনা আমাদের মুর্দাদের জন্য, হালিয়াসিলু ইলাইহিম দয়ার নবীকে জিজ্ঞাসা করছে এই সওয়াবগুলো কি তাদের নিকট পৌঁছায়? বিশ্ব নবী বললেন ক্বালা ইয়াসিলু ইলাইহিম, হ্যাঁ আমি নবী বলি সেগুলো পৌঁছায়।
জোরে হবে না? তাহলে সব যে পৌঁছায়, মৃত আত্মীয় স্বজন যে আমাদের মাধ্যমে কবরে পড়ে পড়ে সব পায়, যারা জান্নাতের বাগানে বসেন তাদের ওসিলায় তাদের বাপকুল মাকুল সব পায়, এটা নবীর হাদিস থেকে প্রমাণ। নবী বললেন ওয়াফরাহুনা, যখন সবগুলো পৌঁছায় তখন তারা বড় খুশি হয়ে যায়। কামা তাফরাহুনা বিল হাদায়া, যেমন তোমরা তোমাদের কোনো আত্মীয়দের বাড়ি গেলে কোনো উপঢৌকন তোহফা নিয়ে গেলে সেগুলো পেয়ে বাড়িওয়ালারা যেমন আনন্দিত হন, অনুরূপ তোমাদের মুর্দারাও কবরে পড়ে পড়ে আনন্দিত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করি। এক নাম্বার বিষয় হলো আমরা এ পাক মাহফিল থেকে কিছু শুনবো, জানবো এবং বুঝে নেব, কাল থেকে আমল করব। এটা হলো আমাদের উদ্দেশ্য। শুধু গলা শুনবেন না, বলাটা শুনুন। কি আপনাদের মাঝখানে বলে যাচ্ছি, একটা ঘন্টা আলোচনা করব বাবা, একটু আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, দুনিয়ার জামিন আমি তোমাদের পাঠিয়েছি, তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে আসতে হবে। তবে আসার আগে আমি আল্লাহ বলি, শুনে রেখে দাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যায়। এখন আমরা বলুন তো, সাচ্চা মুসলমান হতে পেরেছি? হে যুবকেরা, একটু বুকে হাত দিয়ে বলো তো দেখি, সাচ্চা মুসলমান হতে পেরেছো? বলবে হুজুর আমার নাম সলিমউদ্দিন, আমি গরুর গোশত খাই, আমি মিলাদুন নবীতে যাই, হ্যাঁ, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, হ্যাঁ, মাকে বলি আম্মা জান, আব্বাকে বলি আব্বা জান, হুজুর দেখলে মুসাফা করি ভাই, আমি কেন সাচ্চা মুসলমান নয়? আল্লাহ বলছেন না না, এ মুসলমানের কথা আমি বলি নাই। আমি যে মুসলমানের কথা বলতে বলেছি, সেই মুসলমান হয়েছো কিনা একটুখানি মিলিয়ে নেওয়া চাই। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চের সেরা মনীষী খুঁজে দেখো না। যে মুসলমান আল্লাহ হতে বলেছেন, সে মুসলমান কি হতে পেরেছি? বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, হু এম আই, আমি কে? দেখবেন ভিতর থেকে অ্যান্সার আসবে, তুই মিথ্যাবাদী, তুই চগলখোর, তুই লটারিখোর, তুই সুদখোর, তুই জেনাখোর, তুই মাঝে মাঝে লাল পানি চালাস, তুই বেনামাজি, নামাজ ছেড়ে দিস। উত্তর আসবে না? এই মনের ভিতর থেকে উত্তর আসবে না? কেউ জানে না, আপনি জানেন আপনি কি, আমি জানি আমি কি, আর দুটো লোক জানবে আমি কেমন। হুজুর খুব জুব্বা পরে এসে ওয়াজ করছে, মাশাআল্লাহ, পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। হুজুর কেমন? দুটো লোক খুব ভালো করে জানবে। এক নাম্বার আমার ড্রাইভার সাহেব জানবে,
তাকে আপনি ভালো করে চা পানি খাইয়ে বন্ধুত্ব বানাবেন, বানিয়ে চায়ের দোকানে গিয়ে বসে বসে গল্প করতে করতে বলবেন, হুজুর কেমন লোক একটু বলো না দেখি। সব বলে ফেলবে ঘাপ করে, সব আমার যা ভিতরের খবর আছে সব বলে দেবে, সব ফ্ল্যাশ করে দেবে। ওই একটা লোক জানবে, আর একটা ঘরের বউ, ঘরের বউ জানবে। এই দুজন ছাড়া আর কেউ জানে না। আমি সব জায়গায় নাটক করে বেরিয়ে যাব, কিন্তু এই দুটো লোক অরিজিনাল খবর আমার জানে। আর আমি নিজে জানি আমি কেমন, আপনি নিজে জানেন আপনি কেমন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহ বললেন বান্দারে, যদি তুমি মুসলমান হতে চাও তাহলে তোমার নবীর অনুসরণটা করে নাও, নবীর সুন্নতের তাবেদারিতা করে নাও, নবীর ইত্তেবা করো, নবীর আখলাক অনুসরণ করো। দয়ার নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে তুমি চলো, নবীর সুন্নতের তাবেদারি গোলামিটা তুমি করে দাও। হে তরুণ যুবকেরা, নবীর তাবেদারি যদি করতে পারো, দয়ার নবীকে যদি ভালোবাসতে পারো, নবীর দেখানো পথে যদি চলতে পারো, তাহলে মনে রাখবেন আমি যে সাচ্চা মুসলমানের কথা বলেছি সেই মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছি। বান্দা তুমি সাচ্চা মুসলমান না হয়ে মরো না। যে বান্দা নবীর ইত্তেবা করবেন, নবীর তাবেদারি করবেন, নবীর সুন্নতের গোলামিটা করবেন, সেই বান্দা সাচ্চা মুসলমান হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সাচ্চা মুসলমান হতে গেলে নবীর আখলাকের অনুসরণ করতে হবে। আমরা নামাজও পড়ি, চিটিংবাজিও করি, নামাজও পড়ি, দাঁড়িয়ে রাখি, ধাপ্পাবাজি করি, মুসলমান নাম নিয়েছি, মিলাদুন নবীতে যাই, আবার সুদের টাকা খাটাই, মিলাদুন নবীতে যাই, আবার রাত্রে লাল পানি চালাই। আমি বড় সুফি সাহেব, দরবেশ সাহেব হয়ে বসে আছি, কিন্তু চায়ের দোকানে বসে বসে গীবত করছি, চগলখড়ি করছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি বড় আল্লাহওয়ালা সেজেছি, কিন্তু বাবা হিংসা হাসাদ অন্তরটা পরিপূর্ণ করেছি। আমাদের এই হৃদয়টা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যার শরীরের ভিতরে এক টুকরো গোস্ত আছে, ওই গোস্তটা যার ভালো তার সারা শরীরটা ভালো, আর ওই গোস্তের টুকরোটা যার খারাপ তার সারা শরীরটা খারাপ। আল্লাহর নবী বলেন, তাকওয়া কোথায় আছে জানো? আল্লাহর নবী বলেন, জানো না? আর তাকওয়া হা হোনা, তাকওয়া হলো এই জায়গায়, অর্থাৎ যার অন্তরটা, কালবটা, হৃদয়ের ভিতরে আপনার আমার তাকওয়া থাকে। আমাদের অন্তরটা ঠিক করুন, কালব, তাকওয়া এইখানে আছে, হৃদয়ে আছে। হিংসা নিয়ে আপনি চলছেন, বিদ্বেষ নিয়ে চলছেন, অহংকার নিয়ে চলছেন, তাকাব্বুরি নিয়ে চলছেন, আমিত্ব নিয়ে চলছেন। আপনি মনে মনে ভাবছেন আমি বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, বড় সুফি সাহেব, বড় মাওলানা সাহেব, বড় মুফতি সাহেব, বড় হুজুর সাহেব, বড় পীর সাহেব। আমি মুসলমান ঘরের ছেলে, প্যান্ট শার্ট পরি তো কি হয়েছে, আমি তো নামাজে যাই। হ্যাঁ, তোমার তাকওয়া কোথায়? তোমার অন্তরটা পবিত্র করতে পেরেছো? হিংসা হাসাদকে দূর করতে পেরেছো? স্যাক্রিফাই করতে পেরেছো? ক্ষমা দয়া, ক্ষমা দয়া, ভালোবাসা, আদর্শ নবিয়ানা দেখাতে পেরেছো? সেটা আমরা দেখাতে পারছি না। আমাদের সমাজে এত সমস্যা, তার কারণ হলো নবিয়ানা জীবন জিন্দেগি আমরা দেখাতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, আমার নবী যখন অর্ধ পৃথিবীর শাসন কর্তা বাবা, হে যারো তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একটুখানি খেয়াল করুন, অর্ধ পৃথিবীর শাসন কর্তা দয়ার নবী আমার, হে মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল একদিন খেজুর গাছের চাটায়ে বিছানো, খেজুর গাছের চাটায়ে নবী আমার শুয়ে আছেন। আল্লাহর নবীর সুন্দর নুরানি চেহারাতে
খেজুর গাছের চাটায়ের দাগ বসে গিয়েছে বাবা। সেই সময় হযরতে ওমর ফারুক এসে হাজির হলেন, ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ইসলামী সাম্রাজ্যের অধিপতি, আপনি হলেন মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান। আপনার কথাই সারা পৃথিবীর মানুষ মান্যতা দিতে বাধ্য। আর আপনি নাকি একটা খেজুর গাছের চাটাইতে আপনি শুয়ে আছেন, খেজুর গাছের পাটিতে শুয়ে আছেন, আপনার মাথাতে কোনো নরম বালিশ না, খেজুর গাছের ওই ভাই আমার ডাল দিয়ে, খেজুর গাছের গোড়া দিয়ে আপনার মাথাতে দেওয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখে আমি ওমর ফারুক সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, কাসরা কাইসারীরা তারা কত সুন্দর সুন্দর বিছানা তৈরি করেছে, আরামে থাকে। ভাই আমার কাসরা কাইসার এরা হলো তৎকালীন যুগের এক একটা ভাই আমার সালতানাত, এক একটা সাম্রাজ্য। এই সাম্রাজ্যের যারা অধিপতি তাদের উপাধি ছিল কাসরা, তাদের উপাধি ছিল কাইসার। এদের সম্পর্কে হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইসলামী সাম্রাজ্যের অধিপতি, ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আপনি রাষ্ট্রপ্রধান। কাসরা কাইসারেরা কত আরামে থাকে, কত আনন্দে থাকে, কত দুনিয়ার খুশি আনন্দে তারা দুনিয়ার কত ভয়ামা আনন্দের মধ্যে দিন কাটায়। আর যিনি ইসলামী সাম্রাজ্যের অধিপতি, মুসলিম জাহানের যিনি রাষ্ট্রপ্রধান, যিনি ইসলামী সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধান, দুনিয়াতে আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন, আখেরাতে আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন। দিন দুনিয়া আল্লাহ আপনার কাদামে ঢেলে দিয়েছেন, দিন দুনিয়াকে আল্লাহ আপনার কাদামে বিলিয়ে দিয়েছেন। সেই নবী খেজুর গাছের পাটিতে শুয়ে আছেন। আমি ওমর ফারুক সহ্য করতে পারি না, তাই আমি ওমর চোখ দিয়ে আমার পানি ঝরে যায়। আল্লাহর নবী তখন বলেছিলেন, হে ওমর, শুনে রেখে দাও, আমা তারদা, তুমি কি এতে সন্তুষ্ট নও? আনতাকুনা লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাত, তারা দুনিয়া লাভ করেছে আর আমার আল্লাহ আমাদের আখিরাত দান করেছে। তারা দুনিয়া লাভ করেছে আর আমার আল্লাহ আমাদের আখিরাত দান করেছেন। আনতাকুনা লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাত, আমার আল্লাহ আমাদের আখিরাত দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ আখিরাত দিয়েছে, তাদের জন্য আল্লাহ দুনিয়া দিয়েছে। আজকে যারা দুনিয়ার লোভ লালসায় মত্ত, এই জন্য হাদিসে এসেছে আল্লাহর নবী জানিয়েছেন, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা আর কুফফারদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। এখন আপনি দুনিয়ার জান্নাত পছন্দ করবেন না আখিরাতের জান্নাত পছন্দ করবেন? কোনটা নেবেন? এই দুনিয়ায় জান্নাত নেবেন, গাড়ি বাড়ি আরামায়েশে থাকবেন, হ্যাঁ? আর যদি বলেন আখিরাতের জান্নাত নেবেন, তাহলে সারা জীবন জান্নাত আনন্দে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আখিরাতে আর কোনো মৃত্যু হবে না, আর কোনো মৃত্যু হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, দো জানের বাদশাহ হাবিবুল্লাহ কি আখলাক, কি চরিত্র তিনি দেখিয়েছেন বাবা। রাহমাতুল লিল আলামিন ছিলেন। আমার আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম মানে, আলাম কথা অর্থ হলো এক বচন। আলাম মানে হলো একটা দুনিয়া, যেটা এক বচন, সিঙ্গুলার, ওয়াহিদ,
এক বচন, আর আলামিন কথাটা হলো অনেকগুলো আলাম, অনেকগুলো দুনিয়া, যেটা হলো প্লুরাল, যেটা হলো বাবা বহু বচন, যেটাকে আরবিতে বলা হয় জামা। এই জামা বহু বচন কথা আল্লাহ ইউজ করলেন। আমরা তো এই পৃথিবীতে নবীকে পেয়েছি, তবে মনে রাখবেন আমাদের নবী শুধু এই দুনিয়ার জন্য পয়গম্বর ছিলেন না। আমাদের নবীকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি কত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আলাম আছে আমি জানি না ভাই। আমার বিজ্ঞানীরা এখন পর্যন্ত তারা মাত্র 2% গবেষণা করতে পেরেছে, 98% এখনো তাদের গবেষণা বাকি আছে। তাই তারা কত ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ উপগ্রহ আছে তাই তারা জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তারা বিভিন্ন উপগ্রহ ভাই আমার দোস্ত আমার, তারা গ্রহগুলো আবিষ্কার করেছে। পৃথিবীর সূর্য ভাই আমার, পৃথিবীর ভাই আমার দোস্ত আমার, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইভাবে বেশ কিছু তারা গ্রহ নক্ষত্র আবিষ্কার করেছে। এ তরুণ যুবকেরা, এগুলোর এক একটাকে এক একটা আলাম বলা হয়। আল্লাহর নবীকে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়ে বললেন রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলামগুলো ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ কোটি কোটি যত আলাম আছে, সমস্ত আলামের জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছে। জোরে হবে না? সেই নবীর এত মর্যাদা, সেই নবীর এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিলেন দুনিয়াতে। সেই নবীর আগুনের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়। আল্লাহর নবী কাবা ঘরের পেছনে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে আবু কোবাইস। যারা হাজী সাহেবরা গেছে তাদের জিজ্ঞাসা করবেন, এখানে হাজী সাহেব কেউ আছেন? হাত তুলে দেখাতে পারেন? একজন, দুজন, তিনজন, মাশাআল্লাহ। আপনারা জানেন কাবা ঘরের পেছন দিকে অর্থাৎ সাফা মারওয়ার ঠিক পেছন দিকে যে উঁচু পাহাড়টা আছে, আল্লাহর নবীর ঘর যেটা ছিল, যেটা এখন ভাই আমার লাইব্রেরি হয়েছে, কুতুবখানা হয়েছে, এটা হলো আল্লাহর নবীর জন্মের ঘর। এই জন্মের ঘরটা বাবা আজকে কুতুবখানা হয়েছে। এটাই হলো ভাই আমার বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জন্মের ঘর। এটাই হলো দাদাজান আব্দুল মুত্তালিবের ঘর। এই ঘরের ঠিক ডান দিকে দেখবেন ভাই আমার যে পাহাড়টা দেখতে পান, ওই পাহাড়টা হলো জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইসে আল্লাহর নবী উঠে আকাশের চাঁদের দিকে ইশারা করেছিলেন ভাই আমার আবু জাহিলের নির্দেশে, যাতে আবু জাহিল হেদায়েত হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। আবু জাহিল যাতে আল্লাহকে বিশ্বাস করে, এক বলে। নবী আমার বললেন চাচা যান, আপনি যদি আল্লাহকে এক বলে মেনে নেন তাহলে আমার আকাশের চাঁদকে দুখানা করতে কোনো অসুবিধা নাই। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, চাঁদনি রাতে দয়ার নবী আমার আকাশের চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদের দিকে শাহাদাত আঙুল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খেনসার, বিনসার, ওস্তাম, শাহাদাত, ইবহাম, এইভাবে আঙুলগুলোর নাম দেওয়া হয়েছে। ভাই আমার দোস্ত আমার, ভাই আমার দোস্ত আমার, খেনসার, বিনসার, ওস্তাম, শাহাদাত, ইবহাম, এই পাঁচটা আঙুলের নাম আছে। বৃদ্ধাঙ্গুল ভাই আমার, বৃদ্ধাঙ্গুল, কনিষ্ঠা ভাই, তর্জনী, মধ্যমা, শাহাদাত আর বৃদ্ধাঙ্গুল, এইভাবে পাঁচটা আঙুল। এই শাহাদাত আঙুলটা আল্লাহর নবী আকাশের চাঁদের দিকে সোজাসুজি মাঝামাঝি টানলেন। টানার সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদে আল্লাহর নবীর আঙুলের ইশারায় আকাশের পূর্ণিমার চাঁদ দুটুকরো হয়ে সরে চলে যায়। নাই কিরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगट पर, नहीं किराओ जियादा चाँद तारो अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे হবে না? আর জোরে হবে না?
কবি বলছেন, যে সমস্ত ছেলেরা গান শোনে ভালো করে শোনো, কবি কবির ভাষায় কি বলছে। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। কবি বলছেন হে মুসলমানের ছেলেরা, যারা যারা গান শোনো বাবা, মোবাইলে যারা গান নিয়ে থাকো, যদি তোমরা নবীর নাতটা শুনতে, মন দিয়ে যদি নবীর নাতটা বুঝতে এবং শুনতে, নবীর নাতে এত মজা, এত সুন্দর তোমার জীবন জিন্দেগির পরিবর্তনের কথা সেখানে ছিল, এত সুন্দর মানে মতলব ছিল, এত সুন্দর ব্যাখ্যা ছিল। নবীর নাত যদি অন্তর থেকে তুমি পড়তে, তাহলে তুমি গানা বাজাতেই ভুলে যেতে। মুসলমান, হে যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, এত সম্মান দিয়েছিলেন, যার আকাশের চাঁদ আঙ্গুলের ইশারায় দুখানা হয়ে যায়। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যান, এক টুকরো মেঘ আমার নবীর মাথায় ছায়া করে যায়। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যান, সেই সময় জমিনে যে সমস্ত নোংরা আবর্জনাগুলো ছিল, অপবিত্র নাপাকিগুলো ছিল, আল্লাহর নির্দেশনায় জমিনের তলায় শাক হয়ে ঢুকে যায়। পবিত্র নবী হেঁটে হেঁটে আসছেন, পবিত্র নবীর পবিত্র পায়ে অপবিত্র যেন না লেগে যায়। দয়ার নবী যখন রাস্তার ধারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যান, শুয়ে যান, এমন সময় পাহাড়ি সাপগুলো আল্লাহর নবীর কাছে এসে ফনা বিস্তার করে ক্লান্ত শরীরে, নবীর ক্লান্ত শরীরে হাওয়া করে দেয়। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে গিয়ে ক্লান্ত হয়ে যখন কোথাও বসে যান, গাছেরা নবীর কাছে মাথা নত করে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবীকে পয়গম্বর বলে সাক্ষী দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, দয়ার নবী আমার ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামেরা ওয়াজির আগ্রহে শুনছেন। আমরা ওয়াজ শুনতে শুনতে আমাদের মন এদিক ওদিক ছোটাছুটি করে, শোনার মতো শুনি না, বোঝার মতো বুঝি না, কিছুটা শুনলাম কিছুটা ভুলে গেলাম। তারপরে হুজুর যদি রাত বেশি হয়ে যায়, 19 আর 20, এদিকে কাত ওদিকে কাত, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার, এদিকে কাত ওদিকে কাত, ডান দিকে কাত বাম দিকে কাত, হুজুরের দিকে পা করি কাত, আছে না নাই? হে তরুণ যুবকেরা, এখনই যদি একটা হইচই হয়, মজলিসের 70% লোক সেদিকে খেঁচে দৌড়াবে। ভাই কোনো কথা ঠিক না ভুল না বলবেন, একটু কথা ঠিক না ভুল? কারণ আমাদের এই কথার থেকে ওই দিকের ইম্পর্টেন্ট বেশি। কোনো গন্ডগোল হলো নাকি, কোথায় কেউ হিরিক লাগলো নাকি, কোথায় কেউ কিছু এলো নাকি, কেউ এলো নাকি, আমরা ওই দিকে কোনো যদি একটা ভালো একটা যদি মোটরসাইকেল সুন্দর চকচকে বলে, এই মোটরসাইকেলটা 5 লাখ টাকার মোটরসাইকেল এনেছে, পাক করে একটু পিকআপটা দিয়ে দিল ওখানে, এখানে কেউ বলে দিল 5 লাখ টাকার মোটরসাইকেল, দেখবেন এখানে 70% লোক আর থাকবে না, 5 লাখ টাকার মোবাইলে ছুটে যাবে। তার মানে আমাদের কাছে আল্লাহর কোরআনের থেকে, নবীর হাদিসের থেকে অন্য জিনিসের মূল্য বেশি, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামরা নবীর কথার এত মূল্য দিতেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়। দয়ার নবী যখন ওয়াজ করতেন, তারা স্ট্যাচুর মতো বসে বসে নবীর বাণী শুনতেন। উড়ন্ত পাখিগুলো নবীর কাঁধেতে, সাহাবায়ে কেরামদের কাঁধে এসে বসত, মাথায় এসে বসত। পাখি বুঝতে পারতো না, কোনো স্টাফ পাখি বুঝতে পারতো না কোনো মানুষের কাঁধে বসেছি, কোনো মানুষের মাথায় বসেছি। পাখি ভাবতো কোনো স্ট্যাচু,
আর আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পারতেন না আমাদের কাঁধেতে মাথাতে পাখি বসেছে। এইভাবে তারা ওয়াজ শুনতেন। আর আমরা ওয়াজ শুনি, একটু ওয়াজ শোনার পরে আমাদের কোমর ব্যথা হয়ে যায়। কথা ঠিক না ভুল? রাগ করবেন না, বাপ আমরা কমজোর হয়ে পড়েছি, এটা ঠিক, কিন্তু মহাব্বতটা কমজোর করলে হবে না। কোরআনের প্রতি মহাব্বত, রাসূলের হাদিসের প্রতি মহাব্বত যদি কমজোর হয়ে যায় তাহলে বিপদ আছে। শারীরিক কমজোর হয়ে গেছেন, হন, অসুবিধা নেই। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামের ওয়াদির আগ্রহে শুনছেন। এমন সময় একজন ব্যক্তি, অমুসলিম ইহুদি, হে তরুণ যুবকেরা, একটা গোসাপ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। গোসাপটা শিকার করে বাড়ির দিকে যাচ্ছে। বাবা বন্ধুরা আমার, গোসাপটাকে মেরে ফেলেনি, বেঁচে আছে, কিন্তু নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছে, দয়ার নবী ওয়াজ করছেন দেখে সেখানে দাঁড়িয়ে যায়। সেই সময় আওয়াজ দিয়ে বলে, বাবা মুহাম্মদ, তুমি নাকি পয়গম্বর হয়েছে শুনছি, তুমি নাকি নবী হয়েছে শুনছি, তোমাকে নবী বলে মানতে আমার কোনো আপত্তি নাই। আমার সঙ্গে যে গোসাপটা আছে, এই সাপটা যদি তোমাকে নবী বলে স্বীকার করে নাই। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে বললেন, হে গোসাপ, এখন তুমি জমিনে আছো, বলো তো দেখি আমি কে। বলার সঙ্গে সঙ্গে গোসাপের জবানটা আল্লাহ খুলে দিলেন। গোসাপ তখন বলতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, তাহলে আমাদের নবীর এই ইজ্জত, এত ইজ্জত, এত সম্মান, সেই নবীকে খাইবারের যুদ্ধের সময় ইহুদিরা দাওয়াত করলো, ইহুদিরা দাওয়াত করলো দয়ার নবীকে, কিন্তু তারা যুগে যুগে নবীদের শহীদ করেছে, হত্যা করেছে, শহীদ করেছে। বনি ইসরাইল যুগের বহু নবীদেরকে ইহুদিরা শহীদ করেছিল। আমার আল্লাহ তাদের উপর নারাজ ছিলেন। আমার আল্লাহ তাদের উপর নারাজ থেকে তাদের নির্দিষ্ট কোনো দেশ আল্লাহ দেননি। এই জন্য বন্ধুরা আমার, বনি ইসরাইল যুগের সন্তানদের কোনো দেশ ছিল না। বাবা হে তরুণ যুবকেরা, এই যে ইহুদি ইহুদি আমরা বলি, এই ইহুদিরা কিন্তু বনি ইসরাইল যুগের সন্তান, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। ভাই আমার, দোস্ত আমার, ইয়াকুব নবীর বংশধর, এটাও অস্বীকার করা যাবে না। কিন্তু তারা ইহুদি। ভাই আমার, ইয়াকুব নবীর 12টা সন্তান ছিল। একটা সন্তানের নাম হলো ইউসুফ নবী, আর একটা সন্তানের নাম হলো বনিয়ামিন। এরকম করে 12টা সন্তান ছিল। একটা পক্ষের 2টো সন্তান, আর একটা পক্ষের 10টা সন্তান। এই যে পক্ষের 10টা সন্তান, সেই পক্ষের বড় সন্তানের নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের ইহুদি নামে ডাকা হয়। তবে মনে রাখবেন, অনেকে বলে ভাই আমার, নবীরা হলো ইহুদি, বনি ইসরাইল যুগের নবীরা হলো ইহুদি, কিন্তু না না, ইয়াহুদার বংশধরদের মধ্যে থেকে আমার আল্লাহ কোন পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠান নাই। যত পয়গম্বর পাঠিয়েছেন, অন্য ভাইদের বংশধরদের মধ্য থেকে পাঠিয়েছেন। অর্থাৎ সমস্ত নবীরা বনি ইসরাইল যুগের নবী তারা ছিলেন, কিন্তু নবীরা ইহুদি নয়। ইহুদিরা বনি ইসরাইল, কিন্তু সব বনি ইসরাইল ইহুদি নয়, এটা মাথায় রাখবে। মুর্শিদাবাদের একটা বক্তা বলেছিল না, সমস্ত নবীরা ইহুদি। ও তো মাদ্রাসায় যায়নি, জানবে কি করে? ও মাদ্রাসায় পড়েনি। ও নিজেই বক্তব্যে বলেছে, আমি মাদ্রাসায় পড়িনি। তো মাদ্রাসায় না পড়লে কোরআন হাদিস বোঝা যায়? বাংলায় সবকিছু বুঝে নেবেন, অত সহজ? কোরআন হাদিস কি বাংলায় এসেছে না আরবিতে এসেছে? কোরআন হাদিস বাংলায় এসেছে না আরবিতে এসেছে? আরবিতে এসেছে। তাহলে ভালো করে বুঝতে গেলে আরবিতে বুঝতে হবে, পড়তে হবে মাদ্রাসায়। আর কোন রকমে যদি বোঝার চেষ্টা করেন বাংলায় বুঝবেন, কিন্তু পণ্ডিত্য ফলাবেন না। আপনি মেডিকেল সায়েন্সকে যদি বাংলায় বোঝেন, বুঝতে পারেন, বাংলা অনেক চটি বই বেরিয়েছে, এই রোগের এই ওষুধ, এই রোগের ওই ওষুধ, ঠিক আছে। কিন্তু যদি বলেন অপারেশন করব ডাক্তার হয়ে, তাহলে আপনাকে মেডিকেলটা ইংরেজিতে পড়তে হবে, কারণ মেডিকেল সায়েন্সটা এসেছে ইংরেজিতে। কথা ঠিক না ভুল? এখন কেউ বাংলায় পড়ে মেডিকেলের বইগুলো বাংলায় পড়ে যদি বলে আমি সার্জন হব, অপারেশন করব, রুগী বাঁচবে না মরবে?
রুগী সব কটা পটলডাঙ্গায় চলে যাবে। তো ও হচ্ছে সেই সার্জেন যা ফতোয়া দেয় সব পটলডাঙ্গায় পাঠিয়ে দেয়। জানে না, মাদ্রাসায় পড়েনি, বুঝতে পারছেন? মুর্শিদাবাদের শায়েখ, আর আপনাদের এদিককারের একটা শায়েখ ওদিকে এখন আছে, ওই একই লাইনে চাস্তো ভাই ফুফুতো ভাই, খালি ঘন ঘন ফতোয়া দেয়, বুঝতে পারছেন? সেদিনে আমি একটা প্রতিবাদ করেছি, মোবাইল আমার আছে, কত কথা বলবো, ভাইরাল হয়ে গেছে দেখবেন। সে ফতোয়া দিচ্ছে, বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, আব্দুর রশিদ নাম রাখা হারাম, গোলাম মাহবুদ নাম রাখা হারাম, ইয়াসিন নাম রাখা যাবে না, জাহাঙ্গীর নাম রাখা যাবে না, আলমগীর নাম আপনার কি বলে ওই আপনার শাহজাহান নাম রাখা যাবে না। এই এদিকে বাড়ি বেঙ্গার এদিকে, ও এখন শায়েখ হয়ে গেছে ওইদিকে গিয়ে, আগে নাকি রাজমিস্ত্রির কাজ ফাজ করতে শুনেছি, বুঝতে পারছো? ওইসব শায়েখ এই দু একটা আছে আমাদের দেশে, এরা ভালো করে মাদ্রাসায় পড়েই না, মাদ্রাসার দরজা ঠিক মতো দেখে না, খালি ফতোয়া, এরা শুধু ফতোয়া দেয়। ফতোয়া দিতে গেলে সার্জেন হতে হবে, আর সার্জেন হতে গেলে পড়াশোনা করতে হবে, নাহলে হবে না। অপারেশন করব বললেই তো হবে না, অপারেশন করার যোগ্যতা অর্জন করতে হবে, কথা ঠিক না ভুল? নাহলে রুগী সব মরে যাবে। এরা তাই রুগী মেরে ফেলছে, আর যারা মরার জন্য যাচ্ছে তারা বুঝতে পারছে কি হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আমাদের নবীর কত সম্মান, এটা বোঝানোর জন্য কয়েকটা আমি উদাহরণ দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এবার চলে আসুন সেই নবীর এত সম্মান, এত ইজ্জত, সেই নবীর কি আখলাক, কি চরিত্র বাবা। খাইবারের যুদ্ধের সময় আল্লাহর নবীকে ইহুদিরা দাওয়াত করল। আগেই বললাম অনেক নবীদেরকে ইহুদিরা শহীদ করে দিয়েছেন, আমাদের নবীকে শহীদ করার জন্য খাইবারের যুদ্ধের সময় নবীকে ইহুদিরা দাওয়াত করল। দাওয়াত করে বিষ মেশানো খাবার দিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী খাবেন, এমন সময় ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, আয় আমার বন্ধু আপনি খাবেন না, এই খাবারের মধ্যে বিষ মেশানো আছে। বন্ধুরা আমার, নবী আমার জানতে পারলেন, খাওয়া বন্ধ করে দিলেন। নবী আমার বিষ মেশানো খাবার খেলেন না, কিন্তু এই খাবার না খেয়ে নবী আমার ফিরে এলেন। কিন্তু সেই সময় নবীর প্রতি যারা অ্যাটাক করেছে, নবী তাদেরকে ক্ষমা দান করে দিয়েছেন। খাইবারের ওই যুদ্ধের সময় যারা নবীকে বিষ মেশানো খাবার দিয়েছিল, নবী তাদেরকে স্পেশাল ক্ষমা দান করলেন। এই ঘটনার পরে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী এই রকম যে আদর্শগুলো নবীর দেখা দেখিয়েছেন, দয়ার নবীর এই আদর্শগুলোর জন্য শত শত মানুষ দয়ার নবীর হাতে হাত দিয়ে কালেমার দাওয়াত গ্রহণ করেছে। ব্যক্তিগতভাবে নবীর যারা শত্রুতা করেছে, নবী তাদের ক্ষমা করেছে। কোন এক যুদ্ধ থেকে ফেরার সময় আল্লাহর নবী একটা গাছের গোড়ায় ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলেন, নবীর তলোয়ারটা পাশে রেখে দিয়েছিলেন। এমন সময় দুশমনদের এক জালিম এসে লুকিয়ে লুকিয়ে এসে, সবাই ক্লান্ত শরীর ঘুমিয়ে আছে, এমন সময় লুকিয়ে লুকিয়ে এসে আল্লাহর নবীর তলোয়ারটা নিয়ে নিয়েছে, নিয়ে খাপটা খুলে বলছে, এই মুহাম্মদ। নবীর নাম শুনলে কি বলবেন? যারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হলে গুনাহগার হতে হবে। বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো দেখি তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহর নবী চোখখানা খুললেন। নবীর চোখ ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না, অন্তর কখনো ঘুমাতো না। এই জন্য দয়ার নবী বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অনেক প্রমাণ আছে, দলিল আছে, আমি দিতে পারতাম, সেদিকে আমি যাচ্ছি না। আমার নবী চোখখানা খুলে নবুয়াতি চেহারাখানা নিয়ে জালেমের দিকে তাকিয়ে বললেন, তোমার হাত থেকে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। বলার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে ভয়ঙ্কর একটা ভয় ভীতি ঢুকে গেল, থরথর করে কাঁপতে লাগলো। তার কম্পনে থরথর করে কাঁপুনিতে হাত থেকে তলোয়ার পড়ে গেল। আল্লাহর নবী উঠে বসলেন, তলোয়ারটা নিলেন, উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, বলো দেখি তো এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে?
তখন সেই জালেম বলছে, যার মহাশক্তি বলে আমার হাতের তলোয়ারি, আমার হাতের তরোয়াল আপনার হাতে চলে গেছে, এখন আপনি যেটা ইচ্ছা সেটা করবেন। আল্লাহর নবী বললেন, যাও, তুমি আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতে এসেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আপনার মনে হবে তাহলে নবী এতগুলো যুদ্ধ কেন করেছেন? এগুলো ইসলামের স্বার্থে। এই যুদ্ধগুলো নবী নিজের স্বার্থে করেননি, এগুলো ইসলামের স্বার্থে। বুঝতে হবে, তারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, আল্লাহর নাম নিশানা মুছে দিতে চায়, কোরআনের অস্তিত্বকে ধ্বংস করতে চায়, মদিনার বৃদ্ধ বৃদ্ধা নারী শিশুদের শহীদ করে দিতে চায়। এর জন্য নবীকে তলোয়ার উঠাতে হয়েছিল। সব কটা যুদ্ধ হয়েছিল প্রতিরোধমূলক যুদ্ধ। এই যুদ্ধে আমার আল্লাহ আমার নবীকে জয়লাভ করিয়েছেন। ওভারঅল আমার নবী সব ক্ষেত্রে আমার নবী দয়ার আদর্শ দেখিয়েছেন, ক্ষমার আদর্শ দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই দয়ার আদর্শে সারা পৃথিবী আজকে মাশগুল। কিছু কম বেশি আজকে 200 কোটি মানুষ আমার নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে জোরে, নারায়ে তাকবীর। জোরে হবে না? তাহলে গাইবো না। একটু জোরে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? জোরে হবে না? না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
জোরে হবে না নারায়ে তাকবীর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই নবী দয়ার নবীকে আপনাকে অনুসরণ করতে হবে, নবীর আখলাক জিন্দেগিকে আপনাকে গ্রহণ করতে হবে। আজকে সারা পৃথিবীর বিশ্ব নবীর আদর্শে মাশগুল, কেসিয়াস কেলে থেকে টাইসান, হ্যানোম্যান থেকে মাইকেল জ্যাকসন, ইলিমাদি মাতৃয়াঙ্ক গ্যারি মিলার, জেনিফার থেকে বায়ামান গোল্ড ডেভিড পর্যন্ত সারা পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা বিশ্ব নবীর আখলাকে তারা মাশগুল। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকে সারা পৃথিবীর বড় বড় নায়ক গায়করা, বড় বড় পণ্ডিতেরা, বড় বড় ভাই আমার যারা বিশিষ্ট ব্যক্তি, যারা তারা বিজ্ঞানী থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্কার, সবাই আজকে নবীর আদর্শে মাশগুল বাবা। বরুণ বুবা যুবকেরা আমার, বন্ধুরা আমার, তারা অবাক হয়ে যায়। 1450 বছর আগে দয়ার নবী যা শিখিয়েছেন আজকের যুগে সেটা বর্তমান সিচুয়েশনেও অনেক অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক অনেক বেশি বিজ্ঞান সম্মত। যারা আমাদের নবীর দিকে আগুল তোলে, তাদের একটা আগুল নিজেদের দিকে থাকে বাবা। মনে রাখবেন, তারা নিজেদের নিয়ে আর আমার নবীকে নিয়ে একটু কম্পেয়ার করে দেখুক ভাই আমার, কম্পেয়ারে কে ওপরে আছে আর কে নিচে, একটু অ্যানালাইসিস করে দেখো। আমি কাউকে ছোট করছি না, কিন্তু তাদেরই ছোট করছি যারা আমার নবীর দিকে আগুল তোলে, একটা আগুল কিন্তু তাদের নিজেদের দিকে উঠে আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। যদি বলেন তুই একটা উদাহরণ দেন, বেশি উদাহরণে আমি যাব না, লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী, আল্লাহ রাসূল মুসলমানের হকের কথা বলতে গিয়ে বলেছেন 5টা হক। কটা হক? 5টা হক। অন্য হাদিসে এসেছে 6টা হক। আসলে এই দিকে একটা রাস্তা দিয়ে ঢোকার জায়গা করেছেন, তো এই জন্যে ভাইরা ওইখান দিয়ে ঢুকতেও পাচ্ছে না। এই দিকটায় আবার আছে, একটু ঘুরে এসে আপনারা ঢুকে যান, যারা বসবেন একটু ঘুরে এসে ঢুকে যান, এদিকে জায়গা আছে। আচ্ছা, একটু এগিয়ে গিয়ে আসা যাবে? একটু সাইডটা ছেড়ে দেন না, একটু এগিয়ে গিয়ে আসেন, একটু সামনের দিকে বসে আসেন, বসে একটু এগিয়ে কালেমা জিকির পড়তে করতেছেন লা ইলাহা, একটু রাস্তাটা ছেড়ে দেন ভাইরা, যাতে যারা বসতে চান তারা বসতে পারেন, একটু ঢুকে যান, ঢুকে এই দিকগুলো সব চলে আসেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যজনকে বসার সুযোগ করে দিলে সব আছে না নাই? আছে না নাই? একটু আপনারা যারা ইয়ং ছেলেগুলো আছেন, বয়স্ক মানুষরা বারবার উঠতে পারবেন না, আমার ইয়ং ভাইরা যদি একটু এইদিকে চলে আসতেন হেঁটে, কিন্তু ভালো লাগতো, মজলিসটা একটু এই দিকটা ভরে যেত, আর আপনারা একটু বয়স্ক মানুষদেরকে কষ্ট দিলেন না, আর যারা দাঁড়িয়ে আছে তারা একটু বসে গেলেন, মজলিসটা ভালো লাগতো। এই কোনটাই চলে আসেন, একটু 2-4টা 10টা ছেলে একটু চলে আসেন, মাশাআল্লাহ। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা। হে তরুণ যুবকেরা, যে কথা বলছিলাম, তাহলে মুসলমানের উপর মুসলমানের হক 5টা, অন্য হাদিসে এসেছে 6টা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু উদাহরণ হিসাবে দিচ্ছি কেন আজকে সারা পৃথিবীর বড় বড় নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার আপনারা জানেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হাসিন আমলা আজকে এত বড় দাঁড়িয়ে রেখে নবীর শিষ্যত্বের প্রমাণ সারা পৃথিবীতে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ সে ছাড়ে না। হাসিন আমলার মতো একজন ক্রিকেটার। হে তরুণ যুবকেরা, মঈন আলী খানের নাম শুনেছেন? মঈন আলী খান বলেন, যখন আমার নামাজের সময় হয়, আমার ক্যাপ্টেন আমাকে
ইশারা করে বলে দেয়, হে মঈন তোমার নামাজের সময় হয়েছে। অর্থাৎ আমি যে নামাজ পড়ি আমার নামাজের জন্য কোনো সংকোচ করতে হয় না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি যে আপনারা বলবেন ভাইজান আপনি আপনার কথা বলছেন, হ্যাঁ আমার কথা বলছি। আমি যে হাই স্কুলের টিচার আপনারা জানেন, 3 বার টিআইসির দায়িত্ব সামলেছি, এখন আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলাচ্ছি। চাপ নিতে পারি না, ছেড়ে দিয়েছি। আমার স্কুলে অন্তত কিছু কম বেশি প্রায় 40 জন স্টাফ, তার মধ্যে প্রায় 30 জন ভাই আমার হিন্দু স্টাফ। কিন্তু আমার নামাজের সময়ের জন্য, আমার নামাজের টাইমের জন্য তারা আমাকে ক্লাস দেয় না। 5 পিরিয়ডে আমার 4 পিরিয়ডে টিফিন আর 5 পিরিয়ডে নামাজের জন্য সময় আমার ফাঁকা। হে তরুণ যুবকেরা, যদি আপনি আল্লাহর দ্বীনের প্রতি ঝুঁকে যান, আমার আল্লাহর গায়বী মাদাত আপনি পাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হাসিম আমলা আজকে এত বড় দাড়ি, সুন্নতি দাড়ি রেখে সারা পৃথিবী তোলপাড় করেন। নবীর আখলাক, নবীর সুন্নতকে সারা পৃথিবীতে রিপ্রেজেন্ট করেন। ভাই আমার তরুণ যুবকেরা, আমার সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেওয়া হয়, দেখো আমি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, আমি অলরাউন্ডার। পৃথিবীর বুকে ক্রিকেট জগতে যে কজন মানুষের নাম আছে, হাসিম আমলাকে কেউ অস্বীকার করতে পারে না। সেই হাসিম আমলা এত বড় গাল ভর্তি দাড়ি নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে সারা পৃথিবীর মানচিত্রে দাগ কেটে রেখে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, মঈন আলী খান বলেন, আমার নামাজের সময় হলে আমার ক্যাপ্টেন আমাকে ইশারা করে বলে, হে মঈন তোমার নামাজের সময় হয়েছে। হে তরুণ যুবকেরা, মেসুত ওয়াজিলের কথা আমি বলেছি, জার্মানির মিডফিল্ডার, 2010 সালে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার, অরিজিন হলো তুরস্কের অরিজিন, কিন্তু জার্মানি তার ভাই আমার এখন মাতৃভূমি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই মেসুত ওয়াজিলকে যখন তিনি খেলছিলেন, ভালো খেলার কারণে বিরোধী পক্ষের অর্থাৎ ভাই আমার বিরুদ্ধ দলের সমর্থক রুটির টুকরো ছুঁড়েছিল। সেই রুটির টুকরোটা তার গায়েতে লাগেনি, কিন্তু বাউন্ডারির ধারে তার কাছে পড়েছিল। এমন সময় সেখানে খেলছিলেন, সেখানে ভাই আমার প্লেয়ার হিসাবে উপস্থিত ছিলেন সেই জায়গাতে ভাই আমার মেসুত ওয়াজিল যখন দেখলেন আমি ভালো খেলার কারণে বিপক্ষ দলের সমর্থক আমার দিকে রুটির টুকরো ছুঁড়েছেন, সেই রুটির টুকরোটা ভাই আমার একটা খাদ্য, যে খাদ্যর সম্পর্কে ইসলাম জানিয়েছে, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিস শায়াতিন, অপচয় খরচাকারী, অপচয় নষ্টকারী শয়তানের ভাই। নবী আমার বলেছেন, যখন তুমি খাবার খাবে, খাবারটা চেটে পুচে খাবে, পরিমিত খাবার নেবে, বেশি খাবার নেবে না, খাবার নিয়ে নষ্ট করবে না, যেমন তেমন করে মাখিয়ে মুখিয়ে উঠে যাবে না। কারণ পৃথিবীর বুকে আজও কোটি কোটি মানুষ অনাহারে ওয়ার্দাহারে দিন কাটায়। ইসলাম তাই খাদ্যের অপচয় রোধ করতে 1450 বছর আগে আপনাকে শিখিয়েছে। মেসুত ওয়াজিল তখন ওই রুটির টুকরোটা নিলেন, তাদের সবাইকে উদ্দেশ্য করে দেখিয়ে বললেন, বুঝিয়ে দিলেন যে এই রুটির টুকরোটা ছুঁড়ে দেওয়ার জিনিস নয়, এই রুটির টুকরোটা অপচয় করার জিনিস নয়। আমার ইসলাম শিখিয়েছে খাদ্যের অপচয় তুমি করবে না। রুটির টুকরোটাকে সম্মান করলেন, রুটির টুকরোটাকে চুম্বন করলেন, আর এক কোণেতে এক ধারেতে গিয়ে রেখে দিলেন। সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের সুন্দর মেসেজটা তিনি দিয়ে দিলেন। এ তরুণ যুবকেরা, আজও তাই ইসলাম নিয়ে গবেষণা হচ্ছে সারা পৃথিবীতে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মিস্টার ব্রেইলের কথা আমি বলেছি, অস্ট্রেলিয়ার বৃদ্ধাশ্রমে থাকেন মিস্টার ব্রেইল, একজন বৃদ্ধ মানুষ। জীবনে কখনো তিনি বা আমার মুসলমানদের কোনো মজলিসে যান নাই, জীবনে কখনো তিনি মুসলমানদের নামাজ চোখে দেখেন না, মুসলমানদের আজান বা আমার ব্যাখ্যা তিনি জানেন না, মুসলমানদের নবীর সম্পর্কে তার কোনো গবেষণা নাই, মুসলমানদের কোরআন সে তিনি কখনো পড়েন না। কিন্তু ভাই আমার বৃদ্ধ হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বৃদ্ধাশ্রমে তিনি থাকে। আমরা আমাদের দেশে বৃদ্ধাশ্রমে থাকাটাকে অন্যায় মনে করি,
আমরা মুসলমানেরা, আর মনে করারই কথা। আমরা এই জন্যই মনে করি যে বুড়ো বাপ হয়ে গেলে তাকে কি বৃদ্ধাশ্রমে যেতে হবে, তাকে কি নাতি নাতনি ছেলে মেয়েদের নিয়ে সুখের সংসারে রাখা যায় না, তাদের সেবা যত্ন করা যায় না, যেখানে নবী বলেছেন বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে হবে না? আমরা তাই মনে করি বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া মানে ওই সন্তানের কপালে জান্নাত আর জুটবে না, জাহান্নাম কিনে ফেললো। আর বিদেশিরা কিন্তু মনে করে যে বুড়ো বয়সে তাদের তো নাতি নাতনি কেউ নাই, তাদের একটা আধটা ছেলে পুলে হয়, বেশিরভাগই এখন আবার বিয়ে করছে না। বুঝতে পারলে? ওরা এখন বিবাহ বহির্ভূত জীবন যাপন করছে, যেটা ইসলাম নিষেধ করেছে। এই যে দেখছেন না, ধরছে আর ছাড়ছে, আজ ধরো কাল ছাড়ো। হ্যাঁ, বিয়েকে তারা ফুর্তি বলো। এই যে ভ্যালেন্টাইন ডে গেল, মুসলমানের ছেলেরাও কপত কপতি কিছু সেজেছিল, কথা ঠিক না ভুল? আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব। বাপরে বাপ, গোলাপ ফুল নিয়ে ছড়াছড়ি। চকলেট ডে, রোজ ডে, ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ডে, কত ডে আছে। ভিখারি খাওয়ানোর ডে তো নাই, হ্যাঁ, পোর ডে তো নাই, গরিব দুস্থদের পোশাক দেওয়ার দিন তো নাই। এসব শুভ মানুষদের, যারা নিজেদেরকে শুভ মানুষ বলে, সচেতন মানুষ বলে, তাদের চালাকি এগুলো। একদিন যদি পুয়ার ডে করতো, গরিবদেরকে খাওয়ানোর দিন করতো, তাহলে অন্তত ফুটপাতের গরিবরা একদিন বিরিয়ানি খেতে পেত, কথা ঠিক না ভুল? ফুটপাতের গরিব মানুষদের অন্তত একদিন ভালো পোশাক তারা পেত। ওসব ডে নাই, যে ডেতে ফুর্তি আছে, আনন্দ আছে, রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, অ্যানিভার্সারি ডে, হ্যাপি বার্থডে, সবেতেই দেখুন ফুর্তি, খালি নাচ আর নাচ। লাল পানি চালাচ্ছে ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক, সবেতেই আনন্দ। আর যদি বলে যে পুয়ার ডে করবো, গরিবদের বস্ত্র বিতরণ, তাহলে তো ঠিকঠাক হবে না, কথা ঠিক না ভুল? নেচে নেচে কি পুরস্কার বিতরণ, নেচে নেচে কি বস্ত্র বিতরণ করা যাবে? না নেচে নেচে খাবার দেওয়া যাবে? কিন্তু বার্থডে করলে নাচা যাবে, মদ খাওয়া যাবে, ফুর্তি করা যাবে। রোজ ডে করলে করা যাবে, ভ্যালেন্টাইন ডে করলে দেখবেন পার্কে পার্কে, হ্যাঁ, ক্লাবে ক্লাবে, হোটেলে হোটেলে ফুর্তি চলছে। অবৈধ সম্পর্ক কপত কপতিদের। সেদিন আমি মালদা থেকে ফিরছি প্রোগ্রামের পরে, কিছু কম বেশি। মালদা থেকে এসে 15ই ফেব্রুয়ারি সোজা ডায়মন্ড হাবড়ায় প্রোগ্রাম আমার, কিছু কম বেশি 500 কিলোমিটার রাস্তা। দেখছি রাস্তায় সব কপত কপতি মোটরসাইকেল নিয়ে ভঁ ভুঁ ভঁ ভুঁ, রাস্তার ধারে কে কাঁদছে, কে হাসছে, কে রক্ত বের করে ফেলেছে কেটে কুটে, কত রকমের সিন রাস্তায় দেখা যাচ্ছে। কপত কপতিদের সব অবৈধ সম্পর্ক। ইসলাম বলেছে হারাম। ইসলাম কি বলেছে? হারাম। এরা এই ধরছে, আজ ধরছে কাল ছাড়ছে। একজনকে 3 জন ভালোবাসছে, শাহরুখ খানের ভক্ত, সালমান খানের ভক্ত আত্মহত্যা করছে, আছে না নাই? নবী ভালোবাসা শিখিয়েছিল, এরা নাই না। নবীর ভালোবাসা যদি ওরা নিত, জীবনটা ধন্য হতো। হ্যাঁ, আপনারা জানেন এই যে আমাদের দেশের একজন বিখ্যাত টেনিস তারকা ছিল, নাম হলো সানিয়া মির্জা। শুনেছেন তো নাম? হ্যাঁ, সে বিয়ে করলো কোথায়? বাংলাদেশের একজন নামকরা ক্রিকেটার, নাম হলো শোয়েব মালিককে। শোয়েব মালিককে বিয়ে করলো, কয়েক বছর আগে ধরলো, এখন আর তার ভালো লাগে না, ছাড়লো। মানে এটা যেন একটা ইচ্ছা মতো জিনিস, কিছুদিনের জন্য ধরো আবার ছেড়ে দাও। হঠাৎ করে খবর পাওয়া যাচ্ছে, ইন্টারনেটে ছড়াছড়ি, মিডিয়া বলছে যে শোয়েব মালিক নাকি আবার সেখানে একটা নায়িকাকে বিয়ে করে ফেলেছে। আবার এদিকে খবর রটছে যে জাহির খানের বউ নাকি সেও দনমন কোথাও পালিয়ে যাবে না, কারোর সঙ্গে ভাগবে, এরকম একটা চিন্তা ভাবনা। তাই জাহির খানকে আবার সানিয়া মির্জা নাকি ধরবে। মানে এদের যেন কোনো কিছু রুচি বলে জিনিস নাই, যাকে খুশি ধরো আর যাকে খুশি ছাড়ো।
এই হলো শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত। আর মুসলমানের ছেলেরা এদের হয়েছে ভক্ত। তাহলে মানে এদের ক্যারেক্টারটা কেমন হবে? আমি মায়েদের বলবো, মেয়েদের বলবো, বাপেদের বলবো, যে ছেলেটা শাহরুখ খানের ভক্ত তার সঙ্গে তোমার মেয়ের যদি বিয়ে দাও, লাইফ বরবাদ হয়ে যাবে। কিছুদিন পরে দেখবে তোমার মেয়েকে আর ভালো লাগবে না, তখন দেখবে অন্য আবার একজনকে ধরবে। তাই সেই জন্য নবীর ভক্ত যারা, তাদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দেবেন। তাদের একটা পাপ পুণ্যের ভয় থাকবে যে আমি অন্যায় কাজ করতে পারবো না। বুঝতে পারছেন বন্ধুরা আমার? আর বিদেশগুলোতে, আমেরিকা, ব্রিটেন, এখন আর এদের বিয়ে হয় না, লিভ টুগেদার হয়। এদের কি হয়? লিভ টুগেদার হয়। এদের বিয়ে টিয়ে হয় না, বিবাহ সম্পর্ক কমে গেছে। এরা আর বিবাহের দিকে যায় না, এরা এখন লিভ টুগেদার করে। যাকে যার পছন্দ হয়, 2-4 রাত থাকলো, আবার কেটে গেল, আবার অন্যজনের সঙ্গে থাকলো, এই রকম। এদের জীবনটা পশুদের মতো। কাদের মতো? কুকুরের মতো এদের জীবন। কুকুর, পশু, ছাগল, ভেড়া। বুঝতে পারছেন? তাই এদের ঘরেতে বুড়ো বুড়িরা থাকতে পারে না, কারণ এদের যদি ছেলে পুলে থাকে, সে এক মাথায় আছে, মেয়ে আর এক মাথায় আছে। তাই বুড়ো বুড়ি থাকতে না পেরে এরা বৃদ্ধাশ্রমকে বেছে নেয়। বৃদ্ধাশ্রমে গেলে এরা শান্তি বলে, খুব ভালো জায়গায় আছি। আর আমাদের ঘরে যারা নবী প্রেমী, তাদের ঘরে বাপেদেরকে যদি বৃদ্ধাশ্রমে দেওয়া হয়, হার্ট অ্যাটাক করে মারা যাবে। আহারে, আমি সন্তানকে মানুষ করলাম, সন্তান আমাকে সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে দিল। নবী কি এটাই শিখিয়েছে এদেরকে? হার্ট অ্যাটাক করে মারা যাবে। আর ওরা বৃদ্ধাশ্রমে গেলে খুব খুশি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আজ আমার কি বোঝা যাচ্ছে, একটু বোঝার চেষ্টা করবেন বাপ। শুধু গলা শুনবেন না, বলাটা শোনেন। কি বলছে হুজুর, যা বললো কি সুদ দিল রে বাপু, খালি ওটা শুনলো, কি বললাম শুনলো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। বিশ্ব মিডিয়ায় নিউজ হয়েছে বাবা, ম্যাগাজিনে খবরটা বেরিয়েছে, আমার কাছে রাখা আছে। মিস্টার ব্রেইল বাবা অস্ট্রেলিয়ার বৃদ্ধাশ্রমে আছেন, বৃদ্ধ মানুষ। ভাই আমার, দোস্ত আমার, সেই বৃদ্ধাশ্রমের পাশে একটা মসজিদ আছে। এই মসজিদে, অস্ট্রেলিয়ার মসজিদগুলো ভাই আমার, পৃথিবীর এমন অনেক মসজিদ আছে যেখানে মাইকে আজান হয় না। ভাই আমার, দোস্ত আমার, এই মাইকে আজান তারা এখনো নিষেধ করা আছে ভাইয়ের আমার। কিন্তু আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তোরা মাইকে আজান নিষেধ করতে পারিস, কিন্তু আমি আল্লাহ, আমার রাজত্ব গোটা পৃথিবী, গোটা কুল কায়নাতে আমারই রাজত্ব চলছে। করোনার সময় আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, পৃথিবীর এমন লক্ষ লক্ষ জায়গায় যেখানে কোনোদিন আজান হয় না, সেই জায়গাতেও মুসলমানেরা বুক ফুলিয়ে আজান দিয়েছে। প্রশাসনকে বলেছে, সাহেব এত মানুষ মরছে। বলে হ্যাঁ তাই তো, দূর থেকে কথা বলো, নাহলে আমিও মরে যাবো। বলে হ্যাঁ, সে দূর থেকে কথা বলছি, তার জন্য আমি মাস্ক পরে আছি, অসুবিধা নাই। বলে সাহেব একটা কথা বলো। বলে কি কথা? বলে আমাদের ধর্মে বলে আজান দিলে বিপদ পালিয়ে যায়, দেবো? বলে এখন যা পারিস দে, যেন করোনা পালায়। বার্সেলোনার রাজপথে, ইতালির রাজপথে, এমন পৃথিবীর বড় বড় জায়গা, মাদ্রিদের রাজপথে যেখানে জীবনে কোনোদিন আজান হয় না, সেই জায়গাতেও প্রবাসী মুসলমানেরা বুক ফুলিয়ে রাজপথে আজান দিয়েছে। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, দেখো সারা কুল কায়নাতে আমারই রাজত্ব চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ঈদের দিনে মুসলমানেরা, ওই ভাই আমার, দোস্ত আমার, তারা ঈদের নামাজের জন্য একটু আনন্দ করে। ঈদ মানে হলো খুশি, খুশির দিনে তারা আনন্দ করে। ভাই আমার, অস্ট্রেলিয়ার ওই ভাই আমার বৃদ্ধাশ্রমের পেছনে একটা মসজিদ ছিল। সেই মসজিদের মুসল্লিরা ঈদের দিনে একটু বাবা মাইকের ব্যবস্থা করেছেন, একটু সেখানে নাত গাজাল কেরাত
ওয়াজ বক্তব্য লেকচার হচ্ছে, নিজেদের মধ্যে আনন্দ তারা বিতরণ করছে, আনন্দের ভাব বিনিময় করছে। এমন সময় দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ার বা আমার ওই বৃদ্ধাশ্রমের বুকে, বৃদ্ধাশ্রমের ভিতরে যে ব্যক্তিটা ছিল নাম হলো মিস্টার ব্রেইল। মিস্টার ব্রেইল অমুসলিম একজন ভাই। সে মিস্টার ব্রেইল এই সামান্য আওয়াজে তিনি সহ্য করতে পারেন না। তিনি বলেন এদের মাইক বন্ধ করা দরকার, এদের আওয়াজ চিৎকার বন্ধ করা দরকার। তাই তিনি বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে এলেন। বৃদ্ধাশ্রম থেকে যখন বেরিয়ে এসেছেন মসজিদে এসে তখন তিনি মসজিদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বলবেন। এই সময় দেখতে পেলেন বেশ কিছু সময় তার লেট হয়েছে। সেই সময় মসজিদের সামনে যখন তিনি এসেছেন সেই সময় দেখেন আর কোনো আওয়াজ নাই, একেবারে ভাই আমার দোস্ত আমার সাইলেন্স জোনে তখন পরিণত হয়েছে। মসজিদ চত্বরটায় একটা সাইলেন্স জোন তৈরি হয়েছে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ না। একজন মানুষ যা বলছেন বাকিরা সব সেটাই করছে। তার মানে মসজিদে যখন সামনে এসেছে তখন মসজিদে তারা ঈদের নামাজটা আদা করেছে। মিস্টার ব্রেইল ঈদের নামাজ তাদের আদা করা দেখলেন। 50 মিনিট ধরে মুসলমানদের নামাজ দেখলেন, কোলাকুলি দেখলেন, মুসলমানদের বাবা মুআনিকা দেখলেন, ভাব বিনিময় দেখলেন, শ্রদ্ধা বিনিময় দেখলেন, একে অপরের প্রতি খেজুর খাওয়া বিনিময় দেখলেন, মিষ্টি বিনিময় দেখলেন। তাদের সমস্ত কিছু দেখে মিস্টার ব্রেইল অবাক হয়ে গেলেন। কিছু সময় আগে যাদের মধ্যে এত আওয়াজ পাচ্ছিলাম তাদের মধ্যে এখন আর আওয়াজ দেওয়ার কেউ নাই। আমি তাদের আখলাক দেখে, চরিত্র দেখে, তাদের ব্যবহার দেখে, কালচার দেখে মুগ্ধ হলাম। ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, ইমাম সাহেব মে আই কাম হিয়ার, আমি কি সেখানে আসতে পারি? আমি কি আসতে পারি? আমি কি আপনার কাছে আসতে পারি? মে আই কাম, আমি কি আসতে পারি? সেই সময় ইমাম সাহেব বললেন প্লিজ কাম হিয়ার নাও। সেই সময় তাকে ডাকা হলো। ইমাম সাহেবের কাছে গিয়ে ভাব বিনিময় করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইমাম সাহেবকে বলেন ইউ টেল মি ডেফিনেশন অফ ইসলাম, আপনি আমাকে ইসলামের ডেফিনেশন দিন, আপনি আমাকে কোরআনের ব্যাখ্যা দিন, আপনি আমাকে নামাজ যেটা বললেন তার বিশ্লেষণ করুন। সেই সময় ইমাম সাহেবের কথা শুনলেন, মুগ্ধ হলেন, আনন্দের অশ্রু বিসর্জন করলেন। নবীর আখলাক চরিত্রের কথা শুনলেন, চোখ দিয়ে আনন্দের অশ্রু বিসর্জন করে মিস্টার ব্রেইল ইমানের কালেমা পড়ে, হে তরুণ যুবকেরা, এসেছিলেন মসজিদের আওয়াজ বন্ধ করতে, যাবার সময় নিজের জবান বন্ধ করে কালেমা পড়ে ঈমান কবুল করে নিলে। জোরে হবে না? আমরা ইসলামের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছাতে পারছি না। নামাজও পড়ছি, চিটিং বাজিও করছি। আগে বললাম না, এই কাল্পটা ঠিক করতে পারিনি, চগলখড়ি বন্ধ করতে পারছি না, হিংসা বিদ্বেষ ছাড়তে পারছি না। তা আমাদের কথাই তো কে আমাদের কথা শুনবে, ভালোবাসবে, স্যালুট করবে? হ্যাঁ, বরং আমরা যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে কোনো অন্যায় কাজ করি, মুসলমানের ছেলে সলিমউদ্দিন কলিমউদ্দিন নাম বলে যদি অন্যায় কাজ করে, তোদের ইসলাম কি এটা শিখিয়েছে? তাদের জন্য আমাদের ইসলামের বদনাম হচ্ছে, তাদের জন্য আমাদের ইসলামের বদনাম হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, দয়ার নবী আপনাকে আমাকে কি আখলাক শেখালেন, কি চরিত্র শেখালেন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বেশি লম্বা চওড়া নয়, ছোট্ট করে আপনাদের মাঝখানে বলবো। দয়ার নবী আমার মক্কা শরীফ ত্যাগ করে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। এই হিজরতের ঘটনা আমি আপনাদের মাঝখানে বলবো না, অনেক লম্বা ঘটনা। যাবার সময় নবী আমার কাবা শরীফের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদেছিলেন। কাবার সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, কাবা, ও কাবা, তুমি আল্লাহর ঘর কাবা, তোমার কাছে আমার থাকার বড্ড ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষেরা আমি নবীকে থাকতে দিল না। হে কাবা তুমি সাক্ষী থেকো, হে মক্কা তুমি সাক্ষী থেকো, হে আল্লাহর প্রিয় ঘর তুমি সাক্ষী থেকো, আমি নবী কিন্তু তোমাকে ভালোবাসি। আমার আল্লাহ বললেন, হে আমার পয়গম্বর, কাঁদবেন না, মনে দুঃখ নেবেন না, আমি আপনাকে আবার পুনরায় মক্কা জয় করিয়ে দেব। জোরে হবে না? নবী আমার হিজরত করে মদিনায় গিয়েছিলেন, অনেক ঘটনা, আমি সে কথাই যাচ্ছি না। হিজরতের কথা বললে ওটাই তো 3 ঘন্টা লাগবে।
হে তরুণ যুবকেরা, 8টা বছর কেটে গেল। মদিনা শরীফে থাকলেন। আল্লাহর নবীর হাজার হাজার ভক্ত শিষ্য হয়ে গেল। আল্লাহর নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, 8 বছর আগে যখন আপনি মক্কা ছেড়ে যখন এসেছিলেন তখন আপনি কেঁদেছিলেন, আমি আপনাকে সান্ত্বনা দিয়েছিলাম। হে আমার বন্ধু, যান যান, এখন আপনার ফলোয়ার হাজার হাজার হয়ে গিয়েছে। এবার আপনি যান, এবার আপনি চলে যান আপনার ভক্তদের নিয়ে, আপনি এবার আপনার মাতৃভূমি মক্কা জয় করে নেন। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। ভাঙাচোরা কবি তো, সময় পেলে একটু কলম চালায়। আর যেগুলো বললাম সব আমারই লেখা, এগুলো অন্য কারো কাছে পাবেন না। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। অষ্টম হিজরি দিনটা এলে, 10ই রমজান সকলে মিলে। অষ্টম হিজরি দিনটা এলে, রমজান মাসে সকলে মিলে। রাসূল আমার রওনা দিলেন তখন মক্কার পথে সাহাবা নিয়ে। 10,000 সাহাবী সঙ্গে তার, 10,000 সাহাবী সঙ্গে তার। মক্কার জালিম কাঁপে থর থর। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে যখন মক্কার পথে যেতে লাগলেন, পথে তাকে বাধা দেবার মতো আর কেউ ছিল না বাবা। ইকরামা নামে একজন কুফফারদের নেতা কিছু সৈন্য নিয়ে আমার নবীকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল। আমার নবী বলেছিলেন, কেউ তলোয়ার তুলবে না, কেউ তলোয়ার চালাবে না, কেবলমাত্র যে তলোয়ার তুলে আমাদের আঘাত করবে তখন তলোয়ার দিয়ে বাধা দেবে। এছাড়া কোনো রকম যুদ্ধ চাই না আমি, কোনো রকম রক্তপাত চাই না আমি। যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সে ফাহুয়া বায়ামার, সে হবে মুক্ত। যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তাকে আমি নিরাপত্তা দেব, যে কাবা ঘরে আশ্রয় নেবে তাকে আমি নিরাপত্তা দেব। মনে রাখবে, যে নিজের বাড়িতে দরজা বন্ধ করে দেবে সেও কিন্তু নিরাপদ। হে তরুণ যুবকেরা, কারণ মক্কা বিজয়ের সমাধি, মক্কা ফাতে মক্কা হওয়ার সমাধি আবু সুফিয়ানের মতো মক্কার বড় লিডার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়েছিল। হে তরুণ যুবকেরা, ইকরামা যখন বাধা দেওয়ার জন্য এসেছিল, আল্লাহর নবী ইসলামের বিখ্যাত সেনাপতি হযরতে খালিদ বিন ওয়ালিদকে বলেছিলেন, বাবা খালিদ, এবার তুমি তোমার তলোয়ার দিয়ে রুখে দাও। খালিদ বিন ওয়ালিদ নবীর আদেশ পেয়ে প্রতিরোধ করতে গেল। প্রতিরোধ করতে গিয়ে কয়েক মুহূর্তের মধ্যে ধুলোর মতো উড়িয়ে দিচ্ছে। খালিদ বিন ওয়ালিদ কে জানেন? যাকে নিয়ে ভাইরা আমার আজকে ভাই আমার ওই ন্যাটো বাহিনী, জানেন তো ন্যাটো বাহিনী? হ্যাঁ, আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবীর কতগুলো শক্তিশালী দেশ একত্রিত হয়ে সৈন্যবাহিনী গঠন করেছে, তাকে বলে ন্যাটো। সেই ন্যাটো বাহিনীতে ইসলামী বিশ্বের 1 নাম্বার শক্তিশালী সেনাপতি খালিদ বিন ওয়ালিদের জীবন জিন্দেগিকে ন্যাটো বাহিনীর সিলেবাসে পরিণত করা হয়েছে। কেন জানেন? আজকে ইহুদি নাসারারা অবাক, নবীর প্রধান সেনাপতির এত ক্ষমতা, এত ব্রেন, এত বুদ্ধি, এত শক্তি, এত সাহস। জীবনে 50টা যুদ্ধ করেছিলেন খালিদ বিন ওয়ালিদ, একটা যুদ্ধে কোনোদিন হেরে যায়নি, প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করেছিল। কেন বলেন তো? ইমানি জজবা ছিল, ইমানি শক্তি ছিল, ইমানি সাহস ছিল, শারীরিক মানসিকভাবে শক্তি ছিল। যেমন শরীরের তাকত তেমন বুদ্ধির ক্ষমতা, তেমন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মেধা সঞ্চয় করেছে, বুদ্ধি তৈরি করেছে, আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। আর ভাইয়েরা আমার,
অফুরন্ত শক্তি, মনের জোর, মরলে শহীদ বাঁচলে গাজী। আজকে তো মুসলমান মরতে চায় না, মৃত্যুর খবর পেলি বলি বাপরে পালা। তোর মসজিদ ভেঙে দিচ্ছে রে, ভাঙুক, অসুবিধা নাই। তোর মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ও অসুবিধা নাই। আমি আগে নিজে বাপি তো বাঁচি তো বাপের নাম। তোর বাপকে মারছে রে, বলে ও বাপ পেয়ে যাবো, অসুবিধা নাই, এখন নিজে বাঁচি তো বাপের নাম। মুসলমান এখন মরতে ভয় পায়, সাহস শক্তি কমে গেছে, আর শারীরিক সক্ষমতা সেটাও কমে গেছে। গুটকাখোর, তিরঙ্গাখোর, মদখোর, বিড়িখোর, তারিখোর, এইসব খেটে শরীরের কোনো জোর ক্ষমতা বলার কিছু নাই। একটুতেই দুর্বল, কুপোকাত, একটুতেই কুপোকাত, শরীরের ক্ষমতাও কমে গেছে। আর 3 নাম্বার, ইবাদত বন্দেগি নামাজ কালাম তো ঠিক মতো করেই না, তো আল্লাহ কি করে এদের মেধা শক্তি ক্ষমতা বাড়াবে? এ তো দোয়াই চাইনি আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার বুদ্ধি বাড়িয়ে দাও, আমার তীক্ষ্ণ ব্রেন দাও, আমার মেধা শক্তিকে প্রখর করো, আমার শারীরিক শক্তিকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। দোয়াই তো চাইনি। তা 3 দিকই আমরা জিরো, আর নবীর সাহাবীরা 3 দিকই হিরো, আর আমরা 3 দিকই জিরো। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে ন্যাটোর সিলেবাস তৈরি করা হয়েছে। সেই ন্যাটোর সিলেবাসে খালিদ বিন ওয়ালিদের জীবন জিন্দেগি নিয়ে আলোচনা করা হয়, সিলেবাসের বিষয়বস্তু করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, ইকরামার সঙ্গে যুদ্ধের ঘটনাটা অনেক বড় আছে বাবা, সেদিকে আমি যাচ্ছি না। ওভারঅল তেমন বড় ধরনের কোনো রক্তপাত হয়নি, ছোট কিছু ছোট সামান্য কয়েকটা ছোটখাটো যুদ্ধ হয়েছিল। আল্লাহর নবীর সাহাবারা তাদের প্রতিরোধ করে দিয়েছিলেন, কয়েক মুহূর্তের মধ্যে প্রতিরোধ করে দিয়েছিলেন। আল্লাহর নবী ওভারঅল বিনা যুদ্ধে মক্কার জমিনে ঢুকলেন। মক্কার মানুষগুলো পালাতে শুরু করেছিল। নবীর দয়া মায়া ক্ষমার আদর্শে তারা মুগ্ধ হয়ে গিয়েছিল। বুড়িমার কাটলির কথা মনে আছে? পুটলি বুড়িমা পালাতে পারে না, নবী তাকে বলেন চলো কোথায় যাবে দিয়ে আসি। হ্যাঁ, আওয়াজ তো আপনারা শুনেছেন, অনেক আগের আওয়াজ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে মক্কার মানুষেরা কোথায় যাবে? পালিয়ে কোথায় যাবে? আরব থেকে কোথায় পালিয়ে যাবে? আজকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তোমরা এত অত্যাচার করেছিলে, যাকে তোমরা পাগল বলেছিলে, যাকে তোমরা মেরেছিলে, যার সাহাবীদেরকে তোমরা প্রচন্ড উত্তাপে মরুভূমির উপর তোমরা হত্যা করেছিলেন, যার যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছিলেন, যে আম্মারকে তোমরা এত কষ্ট দিয়েছিলে, যে বেলালের সারা শরীরটা রক্তাক্ত করে গোস্ত পোস্ত তোমরা মাটির সঙ্গে মিশিয়েছিলেন, যে নবীর দান মুবারক ওহদের ময়দানে শহীদ করেছিলেন, তায়েফের মাটিতে যে নবীর রক্তে মাটিটা লাল করে দিয়েছিলেন, সেই নবী আজকে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বিনা যুদ্ধে মক্কা জয় করেছি। তোমরা কোথায় পালাবে? কতদূর পালাবে? আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। বরং তোমাদের বলি, হে মক্কার মানুষেরা, পালানোর কোনো দরকার নাই, আমি নবী তোমাদের হত্যা করতে আসি না। আদর্শ দেখেছেন নবীর? এই আদর্শ আমাদের কোথায়? এই আদর্শ আখলাক কোথায়? নবীর এক একটা আদর্শে হাজার হাজার মানুষ ঈমান কবুল করেছে। এক একটা নবীর আখলাকে হাজার হাজার মানুষ ঈমান কবুল করেছে। আমরা তো আধহাত জায়গার জন্য ভাই ভাইকে মার্ডার করে দিই। আধহাত জায়গা আপনার ভাই যদি একটু বাড়িয়ে নিয়ে নেয়, সে অন্যায় করলো, আল্লাহর দরবারে জবাব দেবে। কথা ঠিক না ভুল? কেন আপনি কেন বলতে পারলেন না ইন্নাল্লাহা মাআস সাবিরিন? নিশ্চয় সবরকারীদের সঙ্গে আল্লাহ ছিল। ওই আধহাত জায়গার বিনিময়ে কাল কিয়ামতের দিনে তোমার ওটা নাজাতের জারিয়া হয়ে যাবে। তুমি এটা কেন ভাবলে না? তুমি মারপিট করলে, কোদাল বের করলে, কাটারি বের করলে, হ্যাঁ, কেঁচা মেরে নিজের ভাইকে খিস্তি মারলে বাপ তুলে, আছে না নাই? রাগ করবেন না। আর তাকওয়া হাহুনা, তাকওয়াটা এখানে আছে। আপনি নামাজ পড়লে, দাঁড়িয়ে রাখলে, টুপি মাথায় দিলি তাকওয়াওয়ালা হলেন না, যতক্ষণ না অন্তরটা ঠিক না হচ্ছে।
কত হুজুর দেখলাম ভাই, কত পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, তা আপনারা তো টেস্ট করতে পারেন না, আর আমরা তো একটুখানি এই লাইনের লোক। এই যে দেখছেন না মৌলানা সাহেব, এটা তো আমরা সব টেস্ট করে ফেলি, ও 2-4 মিনিট তাকাবো, বুঝে নেবো কে কেমন, কার তাকওয়া কি আছে, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, হে মক্কার কুরাইশেরা, আজকে বলো বাবা, তোমরা সেদিন তো আমার সঙ্গে যে ব্যবহার করেছো সেটা তো আমি ভুলে যাইনি বাবা, কিন্তু তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও? সেই সময় মক্কার মানুষগুলো বলেছিল, ও হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কুরাইশ ভাই, আপনার কাছ থেকে আজকে আমরা ভালো ব্যবহার পেতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, চিন্তা করবে না, কিছু ভাববে না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তিনি পয়গম্বর, আমিও পয়গম্বর, তিনি আমার ভাই, তার আমি ভাই। সে হযরতে ইউসুফ নবীকে তার ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল, আমার আল্লাহ সেই কুয়া থেকে তাকে বাঁচিয়ে মিশরের বাদশা বানিয়েছিলেন। যে ভাইরা কুয়ায় নিক্ষেপ করেছিল তাদের দেশে দুর্ভিক্ষ আল্লাহ দিয়ে সেই হযরত ইউসুফ নবীর কাছে তাদের ভিখারি অবস্থায় আল্লাহ পাঠিয়েছিলেন। হযরত ইউসুফ নবী তার ভাইদেরকে চিনতে পারার পরেও তিনি ক্ষমা করেছিলেন। হে মক্কার মানুষেরা শুনে রেখে দাও, হে মক্কার মানুষেরা জেনে রেখে দাও, আজকের দিনে তোমরা শত অত্যাচার আমাদের উপর করেছ, তারপরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হযরত ইউসুফ নবীর সুন্নতকে অনুসরণ করে আজকের দিনে আমি তোমাদের ক্ষমা করে দিলাম। জোরে হবে না? আর জোরে হবে না? মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দেখে তোমার ব্যবহার দেখে কলিজা ঠান্ডা হয়, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালিমা পেতে চাই। দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালিমা পেতে চাই। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কয়েক হাজার, 10,000 তো সাহাবী নিজের সেখানে দাঁড়িয়ে, মক্কার মানুষেরা সেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা চাইলেন। বাবা, কার কাছে কাবা ঘরের চাবিটা আছে? কুফারদের সরদার নেতা ওসমান বিন তালহার কাছে কাবা ঘরের চাবিটা ছিল। ওসমান বিন তালহা, মনে রাখবেন, ওসমান বিন আফফান নয়, ওসমান বিন আফফান হলেন রাসূলের সাহাবী এবং জামাতা। ওসমান বিন তালহা হলেন কুফারদের নেতা, সরদার। ভাই আমার পেছনে দাঁড়িয়েছিলাম, বাবা কুফারদের সরদার ওসমান বিন তালহা, চাবিটা দাও বাবা কাবা ঘরের। থরথর করে কাঁপে, না জানি নবী তো বলেছেন সবাইয়ের জন্য আমভাবে ক্ষমা, তাই সবাইকে ক্ষমা করে দিয়ে আমি নেতাকে হয়তো নবী আমার শাস্তি দেবেন। একবার যদি তার ফলোয়ার্সদের বলেন চালাও, বলার সঙ্গে সঙ্গে আমার গর্দানটা জমিনে গড়াগড়ি খাবেন। হে তরুণ যুবকেরা,
থরথর করে কাঁপে, ঝরঝর করে বাবা চোখ দিয়ে পানি পড়ে। মক্কা বিজয় হয়েছেন, যাকে আমরা এত অত্যাচার করেছিলাম, সেই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ বিনা যুদ্ধে প্রায় মক্কা জয় করেছেন। আস্তে আস্তে কাঁপতে কাঁপতে চাবিটা আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। নবী আমার চাবি নিয়ে কাবা ঘরটা বা আমার তালাটা খুললেন, কাবা ঘরের তালা খুলে কাবা ঘরের ভিতরটা পরিষ্কার করলেন। 360টা খোদা এদিক ওদিক রাখা ছিল, লাত হোবালাত উজ্জা মানাত রাখা ছিল, বিদ্যার খোদা, বুদ্ধির খোদা, স্বাস্থ্যের খোদা, রুজির খোদা, পানির খোদা, সম্পদের খোদা, অর্থের খোদা, বিভিন্নভাবে তারা খোদা বানিয়েছিল। নবী বললেন এরা কখনো খোদা হতে পারে না, যাদের তোমরা খোদা তৈরি করেছো আবার নিজেরা তাকে খোদা বলছো, যাদের তোমরা তৈরি করেছো আবার তাদের খোদা বলছো, এরা কখনো খোদা নয়, এরা হলো এক একটা স্ট্যাচু। এদের নবী আমার লাঠির আঘাতে তাদের চূর্ণ বিচূর্ণ করে দিলেন। বললেন খোদা হলেন একজন, এই কাবা ঘর যিনি স্রষ্টা, কাবা ঘরের যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাকে তোমাকে সকলকে সৃষ্টি করেছেন, যিনি খোদা হবেন, তিনি সমস্ত সবকিছুর থেকে তিনি বড়, সবের থেকে তিনি শক্তিশালী। তাকে দেখা যায় না, তার উপাসনা করা যায়, তার অনুভব করা যায়। আল্লাহ দেখা যায় না, আল্লাহর নিদর্শন দেখা যায়। আল্লাহর নিদর্শন দেখো আকাশ, আল্লাহর নিদর্শন দেখো সমুদ্র, আল্লাহর নিদর্শন দেখো বাতাস, আল্লাহর নিদর্শন দেখো পানি। পানিকে ধরা যায় না, আগুনকে ধরা যায় না, হাওয়াকে ধরা যায় না, শুধু অনুভব করা যায়। আমার আল্লাহ কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, আল্লাহর ক্ষমতা হলো সর্ববৃহৎ। কেবলমাত্র জান্নাতীরা জান্নাতে গিয়ে আমার আল্লাহর দর্শন পাবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী কাবা ঘর মুক্ত করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সিজদা দিলেন, দিয়ে বেরিয়ে এলেন। এসে বলেন বাবা কাবা ঘর মুক্ত হয়েছে, আজ থেকে আবার যেমন কাবা ঘরে আগে ইবাদত বন্দেগী হতো, আদম নবী থেকে, ইব্রাহিম নবী থেকে, ইসমাইল নবী থেকে সমস্ত পয়গম্বরদের জামানাতে যেমন কাবা ঘরে ইবাদত হতো, আবার নতুন করে ইবাদত হবে ঈসা নবী থেকে আমি পর্যন্ত। এই 500 বছরে নবী ছিল না, তাই কাবা ঘর শিরকে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আবার শিরক মুক্ত হলো, আবার ইবাদতের জায়গা হলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কাবা ঘরের দরজায় তালা মারলেন, তালা মেরে দিয়ে ভাই আমার হাজার হাজার সাহাবারা আছেন, হাজার হাজার কুফারে কুরাইশরা আছে। আল্লাহর নবী চাবিখানা নিয়ে বললেন কে আছো বাবা, এবার কাবা ঘরের চাবিটা নেবে আর কাবা ঘরের খিদমতের দায়িত্বটা পাবে। 10,000 সাহাবী তো আছেই, প্লাস কুফারে কুরাইশরা আছে, কিন্তু কারো হিম্মত হয় না কি করে হাত তুলবে। আবু বকর সিদ্দিক আগে আছে, তুললে তো আবু বকর আগে তুলবেন, তুললে ওসমান, তুললে ওমর ফারুক, তুললে ওসমান জিন্নুরাইন, তুললে আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহুরা আগে তুলবেন। বাকিদের একটা সিস্টেম আছে না, নেতা মানার ব্যাপার আছে, বড় মানার ব্যাপার আছে। আজকাল তো আমরা বড় মানি না, নেতা মানি না। মানি বাপ দাঁড়িয়ে আছে, বড় ভাই দাঁড়িয়ে আছে, ছোট ছেলেটা পাকামো করছে, আছে না নাই? ইসলাম এটা শেখায় না। বড়দের ইজ্জত করো, সম্মান করো, এটা ইসলাম শিখিয়েছে। আলেমদের মর্যাদা দাও, এলেমের মর্যাদা দাও, ইমাম সাহেবের, মাওলানা সাহেবদের সম্মান করো, ইসলাম শিখিয়েছে। আজকাল আমরা সব ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের মসজিদ বেদখল হচ্ছে। কথা ঠিক না ভুল? আমাদের মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কারণ আমরা ইসলাম ভুলে গেছি। আর এইভাবে যদি চলতে থাকে, একদিন আপনার গ্রামের মসজিদটাও বেদখল হবে। আপনি নামাজই তো পড়েননি, তো বেদখল হবে না তো কি? তুই নামাজ পড়িসনি, দিয়ে দে। কথা ঠিক না ভুল বলে? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, ওমর ফারুক দাঁড়িয়ে আছে, তারা হাত তোলেনি, আমরা হাত তুলবো কি করে? সমস্ত বাকি সাহাবীরা চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বারবার বলছেন কে নেবে, কে নেবে? হযরত আবু বকরের মতো মানুষ হাত তুলতে ইতস্তত করছেন। নবী কেন বলছেন, কি জন্য বলছেন, সে তো আর নবীই জানেন, আমরা তো জানি না। কিন্তু বারবার যখন বলছেন আবার না হাত তুললে তো বেয়াদবিও হবে। আবু বকর সিদ্দিক হাত তুললেন, হুজুর আমাকে দিন তাহলে। হে তরুণ যুবকেরা, কোন আবু বকর? যে আবু বকরের আল্লাহ এত সম্মান দিয়েছিলেন, বিশ্ব নবী বলেছিলেন আবু বকরের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন,
তামাম উম্মত উম্মতিদের নেকির পাল্লা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের যদি একদিনের ইবাদতটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দি বাবা, তামাম আমার উম্মত উম্মতিদের নেকির পাল্লাখানা হালকা হবে, আমার আবু বকরের একদিনের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর সিদ্দিককে দয়ার নবী কাবা ঘরের চাবিখানা দিলেন না, কিন্তু নবী তো বলা বন্ধ করেননি, কে নেবে কাবা ঘরের চাবি? নিরুপায় দেখে হযরতে ওমর হাত তুলেছেন। কোন ওমর? যে ওমরের কথা নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে ওমর নবী হয়ে যেত। সেই ওমরকে নবী আমার চাবি দিলেন না, কিন্তু বলা তো বন্ধ করলেন না। কে নেবে কাবা ঘরের চাবি? নেবেটাকে, দেখভাল কে করবে? নিরুপায় হয়ে ওসমান জিন্নুরাইন। কোন ওসমান জিন্নুরাইন? যে ওসমানকে আমার নবী এত ভালোবাসতেন, নিজের কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। দুইজন সাহাবী, চারজন সাহাবীর মধ্যে দুইজন সাহাবী নবীর শ্বশুর ছিলেন, আর দুইজন সাহাবী নবীর জামাই ছিলেন। কথা ঠিক না ভুল? কি সম্মান আল্লাহ দিয়েছেন! হে তরুণ যুবকেরা, নবী পাকের যে 11টা বিবাহ, মতান্তরে 13টা, এর 4টে কারণ ছিল। যারা নবীর বিবাহ নিয়ে প্রশ্ন তোলে, তাদের নবী সম্পর্কে স্টাডি করতে হবে, 4টে কারণ জানতে হবে, তাহলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে। নবী আমার হযরতের বা আমার নবীর সঙ্গে তুলনা করলে হবে না। আল্লাহর নির্দেশে নবী বিবাহগুলো করেছিলেন। নবী আমার প্রথম বিবাহ যেটা করেছিলেন, 40 বছরের বৃদ্ধা মহিলা ছিলেন মা খাদিজা। নবীর বয়স তখন 25 বছরের যুবক নবী আমার বিধবা বিবাহ করেছিলেন। শুধু বিধবা নয়, মা খাদিজার তার আগে কয়েকটা বিবাহ হয়েছিল। সাধারণ মানুষ কেউ করবে এরকম? করবে না। তাহলে আল্লাহর ইশারায়, আল্লাহর নির্দেশে নবী করেছেন। বাকি বিবাহগুলোর কারণ আছে, 4টে কারণ বলা হয়েছে। এডুকেশন, শিক্ষা বিষয়ক কারণ, বৈধতার বিষয় কারণ। বিবাহের কোন বিবাহকে বৈধতা স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে নবী বিবাহ করেছেন। আর ভাই আমার সামাজিক কারণ, সামাজিকতার দিক থেকে সামাজিক কারণে নবীকে বিবাহ করতে হয়েছে আল্লাহর নির্দেশে। আর রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণে ইসলামের প্রসার ঘটানোর জন্য নবীকে বিবাহ করতে হয়েছিল। 4টে কারণ নিয়ে আলোচনা করলে অনেক সময়, আমি বলবো না। হযরত ওসমান জিন্নুরাইন হাত তুললেন। নবী বলেছেন, ওসমান আমার জান্নাতের বন্ধু, কিন্তু সেই ওসমানও চাবি পেলেন না। আবার নবী বলছেন, কে নেবে? শেরে খোদা আলী দেখলেন 3 জন তো হয়ে গেছে, আমি ছাড়া তো 4 নম্বরে কেউ নাই, আমি হাত তুলি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিলে তো আপনার খানদানি থাকবে। নবীর চাচাতো ভাই ছিলেন, আবার জামাই ছিলেন। ওসমান ভাই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেবের সন্তান। জি হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, ওরাদু আনহু। হে তরুণ যুবকেরা, আলী মুর্তজা হাত তুলেছেন, যিনি ছিলেন খাতুনে জান্নাতের সওহার। খাতুনে জান্নাতকে জান্নাতের নারীদের সর্দার। অনেকে বলে কেঠুরের বিবি নাকি আগে জান্নাতে যাবে, ভুল তথ্য। ওসব তথ্যের কোনো দলিল নাই। কাঠুরিয়া বলে কাঠুরিয়ার বিবি নাকি আগে জান্নাতে যাবে, মা ফাতেমার আগে, ভুল কথা। এগুলো নবীদের শানকে ইজ্জত করা হয়েছে, খাতুনে জান্নাতের সম্মানকে খাটো করে দেখানোর চেষ্টা হয়েছে। এসব তথ্যের কোনো সহি হাদিস নাই, দলিল নাই, প্রমাণ নাই। বরং জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত যিনি হবেন, সহি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আম্মা জান ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সরদার করবেন নওয়াসায়ে রাসূল, 2 জন রাসূলের নাতি, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন। তো সেই ইমাম হাসান হুসাইনের আব্বাজান আর মা ফাতেমার সওহার স্বামী, শেরে খোদা যাকে বলা হয়, আসাদুল্লাহিল গালিব যাকে বলা হয়, আলী মুর্তজা হাত তুলেন। কোন আলী মুর্তজা? যে আলী সম্পর্কে আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলেন হযরতে আলী। জিবরাইল ফেরেশতা নবী পাকের কাছে এসে বলে, হুজুর আপনি ইলমের শহর, এতে মেনে নিতে কোনো আপত্তি নাই, কিন্তু আলীকে আল্লাহ এমন কি ইলম দিয়েছে যে সেই শহরের দরজা? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, একটু আমার আলীকে গিয়ে আপনি পরীক্ষা করুন,
আলীকে একটু টেস্ট করুন। তো জিব্রাইল ফারিস্তা টেস্ট করতে যাচ্ছেন আলী মুর্তজাকে, রাস্তায় দেখা হয়েছে। মনে রাখবেন ফারিস্তা এবং জিন এবং ফারিস্তা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। তো ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম একদম মুসাফিরের চেহারা ধরলেন, মুসাফির মানুষের চেহারা ধরে শেরে খোদা আলীর সামনে গিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা আপনি? না আমি একজন মুসাফির। তো ফারিস্তা মানেই তো দূর থেকে এসেছে, মুসাফির। মিথ্যা কথা হলো? ইসলাম বলেছে মিথ্যা কথা বলবে না, ঘুরিয়ে কথা বলা নিষেধ নাই, প্রয়োজনে ঘুরিয়ে কথা বলবেন। ইসলাম আপনাকে কঠিন করে দেয়নি। জান বাঁচাতে গেলে মনে করেন যে আমি যদি মিথ্যা কথাটা বলি তাহলে লড়াই বন্ধ হয়ে যাবে, সেখানে ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে। আপনি হুই কথা দিয়ে মিথ্যা কথা বলবেন, সামান্য রুজি রুটির জন্য, পয়সার জন্য মিথ্যা কথা, এসব ইসলাম আপনাকে হারাম করেছে, নিষেধ করেছে। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। আর এখন মুসলমানের ছেলেরা প্রত্যেক কথাতে মিথ্যা কথা বলে। এই মোবাইল আসার পরে আরো বেশি মিথ্যা কথা বলে। আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হুজুর কোথায় আছেন? রাস্তায় আছি। মিথ্যা হলো? মিথ্যা হলো? কিন্তু আমি যদি বলে দিই কাঁচকলে চলে এসেছি, কমিটি ছেলেরা হিসাব করে নেবে, কাঁচকল থেকে এটা এত কিলোমিটার রাস্তা, আসতে 4 চাকা গাড়িতে 40, 50, 60 স্পিডে এলে 20 মিনিট সময় লাগে। হুজুর এখনো কেন আসেনি? 1 ঘন্টা হয়ে গেল। কত বড় মিথ্যাবাদী হুজুর! হ্যাঁ, ও হিসাব করে ফেলবে, অঙ্ক কষে ফেলবে সমস্ত। আর আমি যদি বলি রাস্তায় আছি, কোনো অঙ্ক কষার জায়গা নাই। ঘুরিয়ে কথা বলুন, ইসলাম জায়েজ আছে। আমি যদি বলি কাঁচকলে আছি, সত্যি আমি কাঁচকলে আছি বলবো, কিন্তু ওরা শুধু শুধু গুনাহগার হয়ে যাবে। আমি কাঁচকলেই ছিলাম, কিন্তু কাঁচকল থেকে আপনার এখানে আসার আগে আমি মনে করুন চায়ের দোকানে দাঁড়িয়েছি, চা খেয়েছি, একজন মানুষের সঙ্গে দেখা হয়েছে, গল্প করেছি, 1 ঘন্টা সময় চলে গেছে। আর এ শুধু শুধু মিথ্যা একটা ধারণা তৈরি করলে যে হুজুর কত বড় মিথ্যাবাদী, কিন্তু আমি কিন্তু মিথ্যা কথা বলিনি, কাঁচকলেই ছিলাম। তাহলে গুনাহগার হয়ে গেল। তো অত তাকেও গুনাহগার করার দরকার নাই। আর আমি মিথ্যা কথা বলবো না, ঘুরিয়ে বলুন কথা। এটা ইসলাম শিখিয়ে দিয়েছে, মাসালায় এসেছে এইভাবে কথা বলুন, মিথ্যা কথা বলবেন না। এখন মিথ্যা বাজারে ধোঁয়ার মতো উঠছে, বুঝতে পারছেন? মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। ভাই আমার, কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইস্তানিবু কাউলা জুর, তোমরা মিথ্যা থেকে পরহেজ করো। হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর কাছে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে, কে বাবা? মান আনতা, আপনি কে? আনা মুসাফির, আমি একজন মুসাফির। মিথ্যা হলো না? বাবা কি চান? না, একটা কথা জানতে চাই ভাই আলী, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন, নবী বলেছেন যে আমি হলাম ইলমের শহর। মদিনা কথার অর্থ হলো শহর, মুদনুন মানে অনেক শহর, বহু বচন। তা আনা মদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর। ওয়া আলিয়ুন বাবুহা, আলী হলো সেই শহরের। হা মানে এখানে ভাই আমার নিসবত করছে আলীর দিকে, হাটা কার দিকে? ভাই আমার শহরের দিকে। হাটা হচ্ছে মদিনার দিকে, সেই শহরের দরজা। বাবুন মানে দরজা, সেই শহরের দরজা হলেন হযরতে আলী। তো হুজুর, আপনাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, আমি একটা কথা জানতে চাই। কি কথা? বলছে আচ্ছা বলুন তো দেখি, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এখন কোথায় আছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু নিজের বাহ্যিক চক্ষুখানা বন্ধ করলেন, কালবের চক্ষুখানা খুলে ফেললেন, অন্তর চক্ষুখানা খুলে ফেললেন, বাহ্যিক চক্ষুখানা বন্ধ করলেন। এই অন্তর চক্ষুর সম্পর্কে অনেক দলিল আছে। সারিয়া যুদ্ধে গিয়েছিলেন হযরতে ওমর ফারুক, মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, একদম সহি রওয়ায়াত আছে বাবা। হযরতে ওমর ফারুক সারিয়া শত শত মাইল দূরে গেছেন। হযরতে ওমর ফারুক মসজিদে নববী থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড় পাহাড় পাহাড়। যুদ্ধ থেকে ফিরে আসার পরে তিনি বললেন, যদি হযরতে ওমরের আওয়াজ যদি আমি সারিয়ার কানে না যেত, আমি যদি পাহাড়ের দিকে না তাকাতাম, তাহলে আজকে আমি শহীদ হতাম, গাজী হয়ে ফিরতে পারতাম না। এর জন্য আবু হুরায়রা থেকে হাদিসটা এসেছে, ইত্তাকু ফিরা
ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় বলেছেন, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে হলো তিনটে চোখ। ভাই আমার বিদ্যাসাগর বুঝলো, কিন্তু কিছু আহলে খবিসরা বুঝতে পারলো না। মানে ফুরফুরে আবার নবী এসেছে নাকি? আরে নবী রুহানি হালাতে আসতে পারেন, আল্লাহ যেখানে নবীকে নিয়ে যাবেন পাঠাবেন সেখানেই নবী যেতে পারেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম হয়ে আমার নবী নামাজ পড়িয়েছিলেন। সমস্ত নবীরা কি জীবিত এসেছিলেন না রুহানি হালাতে এসেছিলেন? তো অনেক দলিল আছে। এই আহলে খবিসরা এগুলো মানে না, বুঝতে পারছেন? এই আহলে খবিসদের সঙ্গে আমাদের প্রধান দ্বন্দ্ব। হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু নিজের কালবের চোখ খাড়া করলেন, বাহ্যিক চোখটা বন্ধ করলেন, মাথাটা আকাশের দিকে তুললেন, জমিনের দিকে নামালেন, ডান দিকে কাত করলেন, বাম দিকে কাত করলেন, মাথাটা সামনে দিকে সোজা করলেন, বলে দিলেন, ভাই জিব্রাইল আলাইহিস সালাম, ও ভাই জিব্রাইল, আপনি মানুষের সূরাতে আমার সামনে হাজির। হযরতে জিব্রাইল ফারিস্তা বললেন, ও হযরতে আলী মুর্তজা, ভাই আলী শুনুন শুনুন কি কথা বলবো। ও হযরতে আলী, আচ্ছা বলুন তো দেখি আপনি কেমন করে বললেন। এমন সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বললেন, শুনে রেখে দেন ভাই জিব্রাইল, আমি আমার কালবের চোখটা বন্ধ খুলে দিলাম, বাহ্যিক চোখটা বন্ধ করলাম, আমি মাথাটা আকাশের দিকে তুললাম, 7 তাবক আসমান পর্যন্ত দেখলাম, মাথাটা নামালাম, 7 তাবক জমিন পর্যন্ত দেখলাম, ডান দিকে কাত করলাম, পৃথিবীর শেষ সীমানা, বাম দিকে কাত করলাম, পৃথিবীর শেষ সীমানা, সব দেখা হলো। সমস্ত কিছু আল্লাহ দেখালেন আমার এলেমে। আমার আল্লাহ যে এলেম দিয়েছেন নবীর দোয়ায় সব কিছু দেখলাম, শুধু একজনকে দেখতে বাকি, আমার সামনে যিনি আছেন। আমি আমার চোখটাকে বন্ধ করে কালবের চোখ দিয়ে সামনে দিকে তাকালাম, আর দেখতে পেলাম মুসাফিরের হালাতে যিনি দাঁড়িয়ে আছেন তিনি তো হযরতে জিব্রাইল ফারিস্তা। ভাইরা, ভাই এসেছেন ওয়াজ করবেন, মাশাআল্লাহ ভাই এসেছেন, মাশাআল্লাহ ওয়াজ করবেন। আমি বিদায় নেব। তো সেই আলী মুর্তজাকেও কিন্তু নবী চাবি দেবেন নাকি? দিলেন না। তাহলে কাকে চাবি দেবেন? নবী দেখলেন যে 4 জন তো হয়ে গেছে, আর বলার দরকার নাই। নবী আমার আওয়াজ দিয়ে বললেন, শুনে রেখে দাও হে কুফারে কুরাইশেরা, একটু খেয়াল করো, আমার সাহাবীরা আমার জন্য জীবন দিতে পারে, ইসলামের জন্য জীবন দিতে পারে। এই আমার সুখের সাথী দুঃখের সাথী সাহাবীরা, আমি তাদের হাতে কাবা ঘরের চাবি না দিয়ে যার কাছ থেকে নিয়েছি, হে ওসমান বিন তালহা, কুফারদের নেতা, পেছনে কেন বাবা, সামনে এসো, এই নাও তোমার কাছ থেকে চাবি নিয়েছিলাম, তোমার কাছে দিয়ে দিলাম। কারণ আজকের দিনে যদি আমি তোমার কাছ থেকে চাবি নিয়ে আমার সাহাবীদের কারো হাতে দিতাম, তাহলে তোমার লোকেদের সামনে তোমাকে অপমান করা হতো। আমি নবী কাউকে অপমান করতে আসি না। জোরে হবে না? এই হলো আখলাকে নববী। সে আখলাকুন নববী কোথায় আমাদের? বুকে হাত দিয়ে চেষ্টা চিন্তা করুন। এই জন্যই নবী বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়াটা এখানে আছে, তাকওয়াটা এখানে আছে। ওসমান বিন তালহার হাতে চাবি দেওয়ার পর নবী বললেন, বাবা ওসমান, নবীর হাত থেকে চাবি নিয়েছো, পয়গম্বরের হাত থেকে চাবি নিয়েছো, কাবা ঘরের চাবি নিয়েছো, এখনো কি তোমার অন্তরে কালেমার আলো জ্বলেনি? থরথর করে কাঁপছে, ঝরঝর করে কাঁদছে, আনন্দের অশ্রু বিসর্জন করে বলছে, আপনি নবী না হলে কে নবী হবে? অনেক ভুল বুঝেছিলাম, অনেক কষ্ট দিয়েছিলাম, পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা। কালেমা শরীফ পড়ে সমস্ত আরবের কুফারেরা সমস্তরে নবীর কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছিলেন। ভাইরা আমার, সেই নবীর আখলাককে জিন্দা করুন, নবীর আখলাককে জিন্দা করুন, ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দিন। গীবত শিকায়েত চগলখড়ি নিয়ে থাকবেন না। কি হবে বাবা, দুদিনের দুনিয়া, মারপিট দাঙ্গা হাঙ্গামা ঝগড়া অশান্তি করে কেউ শান্তি পায়নি বাবা। দুনিয়াতেও জিল্লাতের শিকার হতে হবে, আখিরাতেও জিল্লাতের শিকার হতে হবে। আল্লাহ আমাদেরকে এই সব করার জন্য পাঠাননি, আমাদেরকে পাঠিয়েছেন ইসলামের প্রচার প্রসার ঘটানোর জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। হে যুবকেরা,
সেই নবীর আদর্শকে নিজেদের আদর্শে পরিণত করো, সেই নবীর আখলাককে নিজেদের আখলাকে পরিণত করো। শাহরুখ খান, সলেমান খানের ভক্তের খাতা থেকে নামটা কেটে দিয়ে নবীর ভক্তের খাতায় নামটা লিখিয়ে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আমার পরে জনাব হযরত মাওলানা কুতুবউদ্দিন মাসুমি সাহেব এসে হাজির হয়েছে। আমার অত্যন্ত প্রিয় মানুষ। আপনারা জানেন আমাদের একটা আলেম ওলামাদের নিয়ে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটা বক্তাদের সংগঠন আছে, যেখানে কিছু কম বেশি বাংলার খ্যাতনামা শুধু আলেম বক্তা, যারা ওয়াজ করে, যারা ওয়াজ করে না তারা নয়, শুধু যারা ওয়াজ করে, এই রকম বক্তা মোট প্রায় কিছু কম বেশি 100 জনের মতো আমরা আছি। আমাদের উদ্দেশ্য হলো এই যে দেখছেন না ঝগড়া, স্টেজে উঠে গালমন্দ এসব চলছে। আরে বাবা, আমি যদি দুটো কটু কথা বলি আপনারা কি শিখবেন? সকালবেলা তো চায়ের দোকানে গিয়ে দুটো ভাগ হয়ে ঝগড়া হবে শুধু, এই হুজুর ঠিক নয়, ওই হুজুর ঠিক, ওই হুজুর ঠিক নয়, ওই হুজুর ঠিক, এই সব এখন। তো এই জন্য আমরা সেই চেষ্টায় আছি যাতে করে সুন্দর সমাজ উপহার দিতে পারি। সমাজের মানুষের কাছে আমরা দাওয়াতে যাই, জলসায় যাই, তাদেরকে যেন বেনিফিট দিতে পারি, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারি, মানুষের বিপদে আপদে আমার কমকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, শিক্ষা এডুকেশন বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা করতে পারি। এই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ এই সংগঠনটাকে কবুল করে, কারণ খুব মুশকিল। বক্তাদের এক কাছে করা কত কঠিন জানেন ভাইরা আমার। 10টা বাঘ আর সিংহ আর কুকুর আর ছাগল এক ঘাটে পানি খাওয়া সম্ভব, কিন্তু 10টা বক্তাকে এক ঘরে শুইয়ে দেবেন, সকালবেলা দেখবেন দুজন মার্ডার করে বসে আছে। এটা ফরজ, ওটা হারাম। এই ফরজ আর হারাম করতে গিয়ে ওকে মার্ডার। ওকে দাওয়াত করেছে কেন? গরু তো গরু। এই বাংলাদেশে একটা দেখছিলেন, বলছে গরু, ওকে দাওয়াত করেছে তো ছাগল। কমিটির লোক কি করেছে? দুজনকে দাওয়াত করেছে, দুজনকে দুটো ঘরে বসিয়ে দিয়েছে, একজনকে গরুর খাবার দিয়েছে, একজনকে ছাগলের খাবার দিয়েছে। বলছি এটা কেন হলো? কি দিয়েছ? বলছে ওই বক্তাকে দাওয়াত করতে গেছে, আপনাকে বলেছে গরু, ওই জন্য গরুর খাবার, আর আপনি তাকে বলেছেন ছাগল, ছাগলের খাবার। তা আপনার গরু ছাগল হয়েছে, ছাগলের খাবার খান। এখন এই ফিতনা আমাদের দিকেও আসছে আস্তে আস্তে, তো আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। এই জন্যই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমরা সংঘবদ্ধ একটা সংগঠন, যেখানে আমরা আমাদের আলেম ওলামাদের মধ্যে কথোপকথনের মধ্যে দিয়ে যাতে সুন্দর সমাজ তৈরি করা যায়, তার জন্য আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি, আলোচনা চালিয়ে যাই। আপনারা দোয়া করবেন, সবাই ভালো ভাই, নিজেকে ছোট করে নিন যে আমি খারাপ, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। যে নিজের আমিত্বকে মিটিয়ে দেয়, আল্লাহ তার সম্মানকে অনেক উপরে তুলে দেয়। আমার পরে আমার এই ভাই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের এই সংগঠনেরই মেম্বার, অর্থাৎ আমাদের ঘরের লোক, বুঝতে পারছেন। আপনারা কেউ উঠাউঠি করবেন না, মজলিসটা নষ্ট করবেন না। এই সুন্দর মজলিসটা জমতে কিন্তু অনেক কষ্ট, 5 জন থেকে এত মানুষ হয়েছে, তো এই মানুষটাকে নষ্ট করে আবার মজলিসটাকে নষ্ট করবেন না। এনার পরে আবার একজন যোগ্য বক্তা আসবেন, জনাব হযরত মাওলানা শাহনওয়াজ সাহেব, মাশাআল্লাহ সুন্দর কণ্ঠ, সুন্দর ওয়াজ আপনারা শুনবেন। আর ওই ভাইয়েরা তো 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে শুনেছে এটাও তো বড় কথা, কথা ঠিক না ভুল? তো যাই হোক, আপনারা কেউ চলে যাবেন না, সব মজলিসে বসুন। আমার সঙ্গে মুসাফা করতে হবে না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, পাশাপাশি থাকলে দুটো আমাকে নিতে হয়। তো আমি এখান থেকে শিখদেশ পুকুরিয়া যাব, আপনারা দোয়া রাখবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আর আমার এই ভাই জনাব হযরত মাওলানা কুতুবউদ্দিন মাসুদি সাহেব, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। বাবাজি আমার, আখেরি জামানায় অনেক দলমত বেরিয়েছে, বুঝতে পারছেন। যে বক্তার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, সেই বক্তার থেকে দূরে থাকুন। সেই বক্তা এজিদি বক্তা, সেই বক্তা এজিদি বক্তা। দাড়ি টুপি থাকতে পারে, দাড়ি টুপিওয়ালা এজিদদের দলে থেকেই ইমাম হোসাইনকে শহীদ করেছিল। যে বক্তার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, সেই বক্তা এজিদি বক্তা, সেই আলেম এজিদি আলেম। আমি এটা সূত্র দিয়ে গেলাম, সূত্র। ও আলেম চেনার, বক্তা চেনার সূত্র দিলাম, বক্তব্যের মাধ্যমে আপনি ধরে ফেলবেন। তো আপনি নবী প্রেম, ওলি প্রেম ওয়ালা বক্তাদের পথ শুনবেন, গ্রহণ করবেন, উঠাউঠি করবেন না, মজলিসটা নষ্ট হবে। আমার সঙ্গে দেখা করার দরকার নাই, মুসাফা করার দরকার নাই। প্রত্যেককে মহাব্বতে সালাম দিয়ে আসসালামু আলাইকুম। আপনার একবার আমাকে সালাম দেন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ আল্লাহুম্মা